আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অর্হৎ তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে সংযুক্ত ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় ভান থেকে শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদেরকে আশীর্বাদ প্রদান এবং পঞ্চশীল এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য শ্রদ্ধেয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আন্তর্জাতিক ত্রিপিটক ধর্মচারী আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে প্রতি শনিবার সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের মধ্য থেকে একজন প্রধান আলোচক হিসাবে আমাদের সাথে সংযুক্ত থাকেন। আজকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সধর্মপ্রাণ উপাসিকা করবী বুড়া মহোদয়া। তিনি আজকে আমাদের প্রধান আলোচক। বিগত দিনেও তিনি আলোচনা করেছেন, তার আলোচনা পুনরায় আমরা এই সপ্তাহে শ্রবণ করার সুযোগ পেয়ে আমরা অতি আনন্দিত। এবং সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকের আলোচনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আজকের আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবারও উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির মান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। শুভ সন্ধ্যা। আজ 20 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মাহাথেরো ভান থেকে বন্দনা জানাই অন্যান্য ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে গৃহী সংঘের মধ্যে সম্মানিত ধর্মালোচক শ্রীমতী করবী বড়ুয়া মহোদয়ার ধর্মালোচনা যারা অংশগ্রহণ করছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি।
तावतावधिगणनाथो भूजालोकानुकम्पाय अपमादेन विकवे सम्पदेताम् दुर्लभो बुद्धो पादो लोकस्मिन् दुर्लभो मनुष्यार्थपतिलाभो दुर्लभो धनसम्पत्तिः दुर्लभं पापच दुर्लभं साधं शमनं दुर्लभो च पुरुषसंसेवो आराधनेकमदायुञ्जलाभूतशासने ननाकमाचन सेनामलाकारं वकुन्दरो योऽयमस्मि तमविनये आपमादो विहेसति पाय जाति संसारां लोकसन्तां करे सतीति भवतो च कालां रक्षन्तु सर्वदेवतां सर्वभूतानुभावेन सदा सुते भवन्तु ते भवतो सर्वमङ्गलां रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सुते भवन्तु ते भवतो सर्वमङ्गलां रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्गानुभावेन सदा सुते भवन्तु ते साधु 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 সাধু সাধু এখন সাধু সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন আমার ছোট দিদি মমতা বড়ুয়া দিদির পাশে বসা আমার ছোট দিদি। বলো নমস্ত সাধু সাধু নমো জোরে জোরে নমো দাসা ভগবতো আরহাতো সম্মা সম্বুদ্ধাসা নমো দাসা ভগবতো আরহাতো সম্মা সম্বুদ্ধাসা নমো দাসা ভগবতো আরহাতো সম্মা সম্বুদ্ধাসা বুদ্ধ বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা Dutiyampi Buddhang Mandami Dhammang Mandami Sanghang Mandami Ahang Mandami Sarvada Tatiyampi Buddhang Mandami Dhammang Mandami Sanghang Mandami Ahang Mandami Sarvada Okasa Bandani Bante Doratena Katang Sabang Aparadang Kamatu Me Bante সঙ্গ Sanggo dutiyampi bandani bante datra katang sabang aparadang kamatu me bante sanggo tatiyampi bandani bante datra katang sabang aparadang kamatu me bante sanggo okasa ahang bante tisana sangha Panchasilang dhammang yacami anubhakatva silang detami bhante dutiyampi ahang bhante tisana saha panchasilang dhammang yacami anubhakatva silang detami bhante tatiyampi ahang bhante tisana saha panchasilang dhammang yacami anubhakatva silang detami bhante এখন পঞ্চশীল প্রদান করছেন জোরে ভারতের ষষ্ঠ সংঘরাজ সামনে এগিয়ে আসো। ITSS সামনে এগিয়ে পেজের আসো। আশীর্বাদক পানাতি পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। यमहं वदामि तं वदेता আমা বান্তে नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य নমো তাসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাসা নমো তাসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাসা namo dasa bhagavato arahato samma sambuddhassa बुद्धं शरणं गच्छामि buddhang saranang gacchami धम्मं शरणं गच्छामि dhammang saranang gacchami संघं शरणं गच्छामि
Sanghang Saranang Gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi Buddhang Saranang Gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi Dhammang Saranang Gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi Sanghang Saranang Gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi Buddhang Saranang Gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi Sanghang Dhammang Dhammang Saranang Gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi Sanghang Saranang Gacchami. Tisaranagamanaং sampunnang namavante. panatipata veramani sikkhapadang samadhiyami. Panatipata Veramuni Sikkhapadang Samodayami. Adinadana veramani sikkhapadang samadhiyami. Adinadana Veramuni Sikkhapadang Samodayami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kameshu Miccachara Veramuni Sikkhapadang Samodayami. Musavada veramani sikkhapadang samadhiyami. Mushabada Veramuni Sikkhapadang Samodayami. Sura meraya majjapamadattana veramani sikkhapadang samadhiyami. Sura Mera Majja Pamadatthana Veramuni Sikkhapadang Samodayami. Sadhu sadhu imang tisaranena sadding panchasilang dhammang sadhukang surakitang katva appamadena silang sampadetha. Namavante. Silena sugating anti silena bhuga sampada silena nibbhuting anti tasma silang visudaye. সাধু সাধু Sadhu. সাধু 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 এখন 10 মিনিট আনাপানা স্মৃতি ভাবনা ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় বান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শীলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা বিশেষভাবে দেখব, শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস হেলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে
উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে, শ্বাস ছোট হয়ে আসছে জানবো। শ্বাস ছোট হয়ে গেলে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো। শ্বাস বড় হয়ে গেলে, শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে, ঠিক সেইভাবে জানতে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে আমার জানতে হবে, মনটাকে তো একটি কাজ দিয়েছিলাম, সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার মন চলে যাবে। খুব শান্তভাবে জেনে মনকে আবার তার নিজের কাজে নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পর মন কিছুটা শান্ত হবে, দান্ত হবে। স্পন্দনং চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারয়ং। এই চঞ্চল চপল মনকে রক্ষা করা, সংযত করা কঠিন কাজ। যারা এই কঠিন কাজ সাধন করতে পারে, তারাই তো সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবেই।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। সাধু 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 বন্দে বন্দনা। সাধু সাধু মঙ্গল হোক। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা, এখন গৃহী সংঘের আলোচনা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আশীর্বাদক, ভারতের ষষ্ঠ সংরাজ পূজনীয় ভান্তের নিকট অনুমতি চাচ্ছি গৃহী সংঘের আলোচনার জন্য। বন্দনা। অবশ্যই আমি অনুমতি প্রদান করলাম। আমরা সাধু সাধু সাধু। ধর্মদেশনা শুনবো। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মালোচনা করবেন গৃহী সংঘের মধ্যে 121তম পর্বে সদ্ধর্মের পূজারী, বিদর্শন সাধিকা, শিক্ষিকা শ্রীমতী করবী বড়ুয়া মহোদয়া, ভারত। সম্মানিত আলোচক মহোদয়া আজকে আলোচনা করবেন পবিত্র ধর্মপদ গ্রন্থে সহস্রবর্গে আলোচনা করবেন। আমি সম্মানিত আলোচক মহোদয়াকে আহ্বান করছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। নমস্কার।
नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। আমি সেই অরহৎ সম্যক সম্বুদ্ধকে করজোড়ে বন্দনা জানাই। বন্দনা জানাচ্ছি আমাদের আজকের সভাপতি বড় ভান্তে এবং অন্যান্য ভিক্ষু সংঘ যারা আছেন, জুম লাইভে যারা আছেন সমস্ত ভিক্ষু সংঘকে বন্দনা জানাই। যারা জুম লাইভে নেই অন্যান্য ভিক্ষু সংঘকেও আমার বন্দনা, আমার কৃতজ্ঞতা, প্রণাম আপনাদের আজকে যারা উপস্থিত আছেন সকলকেই অনেক শুভেচ্ছা। যারা আজকে লাইভে আছেন বা যারা নেই তাদেরকেও আমার কৃতজ্ঞতা সম্মান জানাচ্ছি। আবারও আপনাদের সামনে আমি করবি হাজির হলাম ধম্মের ডালি নিয়ে। গত সপ্তাহে বলছিলাম যে নেক্সট ইয়ারে দেখা হবে আবার, কিন্তু ধম্মের এমনই টান, আজকেই আমি আবারও আপনাদের সামনে আসতে পেরে আমার নিজেকেও আমি সৌভাগ্যবতী মনে করছি। এটা আমারও অনেক বড় পাওয়া যে আপনাদের সঙ্গে কিছু ধর্ম আলোচনা ভাগ করে নেওয়া। আজকে আমার টপিক, বেশ কিছুদিন ধরেই আমি ধম্মপদ কন্টিনিউ করছি, তো আজকে পবিত্র ধম্মপদের অষ্টম অধ্যায়ের সহস্র বর্গ নিয়ে সহস্র বর্গ আমরা শুনে নেব। শুরু করছি সহস্র বর্গ। তন্নদা ঠিক ছিল জল্লাদ। জীবনের সুদীর্ঘ 50টি বছর ওই নিষ্ঠুর জীবিকা অনুসরণ করবার পর তার অবসর মিলল। এতদিন সে আর কোনো দিকেই চোখ ফেরাবার অবকাশ পায়নি। তাই না উঠেছে তার অঙ্গে কোনো উত্তম বেশভূষা, না জুটেছে রসনার তৃপ্তিকর আহার্য। এইবার সে বাড়ি ফিরে প্রথমে স্নান সেরে পরিষ্কার হয়ে পড়ল সুন্দর পরিচ্ছদ, তার সঙ্গে খান কয়েক অলঙ্কারও। তারপরে কিছু সুখাদ্য রান্না করে ভোজনে বসলো। এমন সময় ভিক্ষার্থী হয়ে তার দ্বারে উপস্থিত হলেন স্বয়ং সারিপুত্র স্থবির। এই অচিন্তনীয় সৌভাগ্যে অবাক হয়ে তন্নদা ঠিক পরম সমাদরে স্থবিরকে গৃহে এনে বসালো। তারপর নিজের আহার্য সম্পূর্ণই তাকে পরিবেশন করে সযত্নে ভোজন করালো। আহারান্তে স্থবির তাকে নানা উপদেশে কৃতার্থ করে বিদায় নিলেন। তন্নদা ঠিকও কিছু পথ গেল তার সঙ্গে। তারপর সে যখন ঘরে ফিরছিল, একটি গাভী ক্ষিপ্ত হয়ে তাকে এমন শৃঙ্গাঘাত করলো যে তাতেই তার মৃত্যু হলো। তবে মৃত্যুর পরে জল্লাদ তন্নদাটিকে পুনর্জন্ম হলো এক উন্নত স্বর্গলোকে। একথা জেনে রাজগৃহের বেণুবনে সমবেত ভিক্ষুরা বলাবলি করছিলেন, কি আশ্চর্য, সারিপুত্র স্থবিরের সাধারণ ধর্মোপদেশেই ওই ভীষণ জল্লাদের অত দুষ্কর্মের পাপ খণ্ডন হয়ে গেল। শুনে বুদ্ধ বললেন, সহস্রম্পি চ বাচ অনাত্থ পদ সংহিতা একাং অত্থ পদং সেয়্যো ইয়াং সুত্তা উপসম্মতি। অর্থাৎ অর্থহীন সহস্র কথার থেকে যা শুনে লোকে শান্তি লাভ হয় তেমন একটি অর্থপূর্ণ কথাই শ্রেয়। ব্যাখ্যা, সে কহে বিস্তর, মিছা যে কহে বিস্তর। কথার মূল্য তার পরিমাণে নয়, বস্তুতে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বীজের মধ্যেই নিহিত থাকে সুবিশাল বৃক্ষ। সেই রকম দু একটি মাত্র সত্য বাক্য অপরিমেয় তাৎপর্য বহন করতে পারে, সাধন করতে পারে মানুষের অশেষ কল্যাণ। কিন্তু অসার কথার রাশি শুধু বৃথাই নয়, তা অনেক অনিষ্টের কারণও হয়ে ওঠে। এক সময় কিছু লোক একসঙ্গে একখানি নৌকার সমুদ্রপথে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাডুবি হয়ে একজন ছাড়া যাত্রীদের বাকি সকলেই প্রাণ হারালেন। জীবিত ব্যক্তি একখণ্ড কাঠ পেয়ে তাই ধরে ভাসতে ভাসতে সুপারক নামক বন্দরের কাছে এক জায়গায় এসে কুল পেলেন। সম্বিত ফিরলে তিনি জল থেকে উঠে এসে গাছের বাকল পরে কোনো রকমে লজ্জা নিবারণ করলেন। তারপর লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করে প্রাণ ধারণ করতে লাগলেন। লোকে মনে করত এই বলকলধারী ব্যক্তি নিশ্চয়ই কোনো সাধু সন্ন্যাসী হবেন, তাই তারা তাকে ভালো ভালো আহার্য দান করত। তিনিও ক্রমে নিজেকে একজন উচ্চ স্তরের সাধুর মতোই মনে করতে লাগলেন।
বেশ কিছুদিন এইভাবে কাটাবার পর প্রকৃত তথ্য জানতেন এমন এক ব্যক্তি বন্ধুভাবে ওই নকল সন্ন্যাসীকে বুঝিয়ে দিলেন যে তিনি যা করছেন সেটা একরকম মিথ্যাচার। যদি প্রকৃতই তার সংসার ছাড়বার ইচ্ছে হয়ে থাকে তবে তার বুদ্ধের শরণ নেওয়া উচিত। শুনে ওই ব্যক্তি অসীম আগ্রহে তখনই শ্রাবস্তীর পথে যাত্রা করলেন। তারপর বুদ্ধের কাছে গিয়ে তার ধর্মোপদেশ শুনে সঙ্গে সঙ্গেই অরহত্ত ফল লাভ করলেন। তার নাম হলো দারুচিরীয় স্থবির, আর সেই দিনই তিনি দেহত্যাগ করলেন। ধর্মসভায় যখন দারুচিরীয় স্থবিরের আশ্চর্য জীবন কাহিনী নিয়ে আলোচনা হচ্ছিল তখন বুদ্ধ বললেন যে যিনি প্রকৃত সৎপুরুষ তার জন্য সামান্য উপদেশেই যথেষ্ট। সাহস্রম্পি চ গাথা অনত্ত পদ সংহিতা একাং গাথা পদং সেয়্য ইয়াং সুত্তা উপসম্মতি। অর্থাৎ নিরর্থক শব্দের সহস্র গাথার চেয়ে একটি গাথাই শ্রেয়, যদি তা শুনে লোকে শান্তি পায়। রাজগৃহের এক শ্রেষ্ঠীর নব যৌবনবতী কন্যা মৃত্যুদণ্ডে দণ্ডিত এক ব্যক্তির প্রেমে পড়লেন। প্রেমাসক্ত সেই কন্যা তার প্রণয়ের চিন্তায় চিন্তায় আহার বিহার সব ছেড়ে শয্যা আশ্রয় করলেন। এই ব্যাপার জানতে পেরে সৃষ্টি উৎকোচের সাহায্যে রাজকর্মচারীদের বশ করে অপরাধীকে মুক্ত করে আনলেন। তারপর তার সঙ্গেই কন্যার বিবাহ দিলেন। বিবাহের পর বধূ তার স্বামীর সুখের জন্য প্রাণপাত করেন, অনবরত চেষ্টা করে কি করে স্বামীর প্রিয় হবেন। স্বামীর কিন্তু স্ত্রীর থেকেও তার অলংকারের দিকেই বেশি লক্ষ্য ছিল। তাই একদিন সে স্ত্রীকে নিয়ে এক উচ্চ পাহাড়ে গিয়ে উঠে পড়লেন। তারপর সুযোগ খুঁজতে লাগলো কি করে তাকে হত্যা করে গায়ের অলংকারগুলি আত্মসাৎ করা যায়। স্ত্রী বেচারি প্রেমে মুগ্ধ হলেও অন্ধ হয়নি, তাই হত্যায় উদ্যত স্বামীর মতিগতি সহজেই তার চোখে পড়ল, আর তার থেকে বাঁচবার পথও তিনি দেখতে পেলেন। স্বামীকে প্রেমালিঙ্গন করবার ভান করে তিনি সজোরে ধাক্কা মেরে তাকে নিচের এক খরস্রোতা নদীগর্ভে ফেলে দিলেন। তারপর সংসারে বীতস্পৃহ হয়ে সেখান থেকে সোজা এক সন্ন্যাসিনীর আশ্রমে গিয়ে দীক্ষা নিলেন। ক্রমে শাস্ত্র অধ্যয়ন করে এবং তর্কশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করে সৃষ্টিকন্যা সারা জম্বু দ্বীপ পরিভ্রমণ করলেন। লোকে তাকে জম্বু পরিব্রাজিকা আখ্যা দিল। জম্বু পরিব্রাজিকা একদিন বুদ্ধের প্রধান মহাশিষ্য সারিপুত্রের সঙ্গে তর্কযুদ্ধে প্রবৃত্ত হলেন। তর্কযুদ্ধে সারিপুত্রের কাছে পরাস্ত হয়ে পরিব্রাজিকা তার কাছে ভিক্ষু ধর্মে দীক্ষা নিয়ে হলেন কুণ্ডলকেশী থেরি। গুরুর নির্দেশ সাধনা করে এই কুণ্ডলকেশী অল্প দিনেই অরহত্ত লাভ করলেন। এর সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে বুদ্ধ বললেন, এও চ গাথা সতং বাসে অনত্ত পদ সংহিতা একাং ধম্ম পদং সেয়্য ইয়াং সুত্তা উপসম্মতি এও সহস্রং সহস্রেণ সংগামে মনুষে জিতে একঞ্চ জেয়মত্তানং সবে সংগামযুত্তমো। অর্থাৎ অনুবাদ, অর্থহীন পদযুক্ত শত গাথার চেয়ে একটি মাত্র ধর্মপদ শ্রেষ্ঠ, যা শুনে লোকের চিত্তে আসবে শান্তি। যুদ্ধে সহস্র সহস্র লোককে যিনি জয় করেছেন তার তুলনায় যিনি একমাত্র নিজেকে জয় করেছেন তিনিই হলেন শ্রেষ্ঠ জয়ী। ব্যাখ্যা, সংযমের দ্বারা নিয়ন্ত্রিত হয়েই বাক্য সার্থক আর ফলপ্রসূ হয়ে ওঠে। প্রগল্ভতা ও মূর্খতা সমার্থক, তাই সামান্য মাত্র অর্থবহ কথাও আলোর কণিকার মতো যুগের অন্ধকার দূর করতে পারে। কিন্তু অযথা কথা যতই উচ্চারিত হয় ততই তা গাঢ় থেকে গাঢ়তর অন্ধকারে আচ্ছন্ন করে মনকে। যে শত্রু চোখের সামনে আছে, উপযুক্ত অস্ত্র প্রয়োগে তাকে বিধ্বস্ত করা হয়তো কঠিন নয়, কিন্তু অদৃশ্য থেকে যে আঘাত হানে তার সঙ্গে যুদ্ধে জেতা সুকঠিন। মানুষের নিজের মনের মতো অন্ধকারাচ্ছন্ন আর দুর্গম প্রদেশ কোথায় আছে
সেই অন্ধকারের আড়াল থেকে যেসব প্রবল শত্রু আঘাতে আঘাতে মানুষকে জর্জরিত করছে তাদের পরাজিত করে যিনি নিজেকে মুক্ত করতে পেরেছেন তিনিই তো বীর শ্রেষ্ঠ। অন্য শত্রু তার কাছে কিছুই নয়, কিন্তু বাইরের হাজার শত্রুকে জয় করেও নিজের মনকে যিনি স্ববশে আনতে পারেননি তার জয় গৌরব তো সামান্যই। বুদ্ধ তখন শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন। জনস্রোত অনবরতই সেদিকে প্রবহমান। একদিন এক ব্রাহ্মণ বুদ্ধের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মানুষের মঙ্গল অমঙ্গল এই দুয়ের বিষয়ে সবকিছুই কি আপনার সমানভাবে জানা আছে? বুদ্ধ উত্তর করলেন, হ্যাঁ আছে। তারপর তিনি ব্রাহ্মণকে প্রশ্ন করে জানলেন যে তার জীবিকা হচ্ছে জুয়া খেলা, আর জুয়াতে যেমন হয়ে থাকে কোনো কোনো দিন জয় হয় আর বহুদিনেই কিন্তু ঘটে পরাজয়। বুদ্ধ তখন ব্রাহ্মণকে আত্মজয়ের উপদেশ দিয়ে বললেন, আত্মা হবে জিতাং সেয় ইয়া চায়ং ইতরোপজা আত্মদন্তস্য পোষস্য নিচ্ছং সংজ্ঞায়তা চারিণো নৈব দেবো ন গন্ধব্যো ন মারো সহ ব্রহ্মণা জিতাং অপজিতাং কৈরা তথা রূপস্য জন্তুন। অনুবাদ, অন্য সকলকে জয় করা অপেক্ষা নিজেকে জয় করা শ্রেষ্ঠ। যিনি আত্মজয়ী এবং নিত্য সংযমী তার জয়কে দেবতা, গন্ধর্ব, ব্রহ্মা বা মার কেউই পরাজয়ে পরিণত করতে পারেন না। ব্যাখ্যা, বাইরের শত্রু জয়ে বিজয়ীর যত আনন্দ আর আত্মতুষ্টি লাভ হোক সেই জয়ের প্রকৃত তাৎপর্যও নেই, স্থায়িত্বও নেই। তদুপরি কোনোদিন শত্রু প্রবল হয়ে সেই জয়কে তার হাত থেকে ছিনিয়ে নেবে এই শঙ্কা অনবরত তাকে উদ্বিগ্ন করে। তারপর এক সময় হয়তো সত্যই তার জয় গৌরব ধুলায় লুটায়, কিন্তু যার জয় নিজের অন্তরে তার কোনো ভয় নেই। বাইরের কোনো শক্তি তার জয়কে কেড়ে নিতে পারবে না বা তার চিত্তের দৃঢ় সংযমকে বিচলিতও করতে পারবে না। এই জয়ের কোনো তুলনা নেই, এই জয়ই শ্রেষ্ঠ জয়। সারিপুত্র স্থবিরের মাতুল নির্গন্ত সাধুদের প্রতি অনুরাগী ছিলেন। ওই নির্গন্তীদের নির্দেশিত পথে মোক্ষ লাভ হবে এই আশায় প্রতি মাসে তিনি সহস্র মুদ্রা মূল্যের দ্রব্যাদি তাদের দান করতেন। মাতুলের এই দুর্বলতার কথা জানতে পেরে সারিপুত্র একদিন তাকে বেনুবনে বুদ্ধের কাছে নিয়ে গেলেন। সবকিছু শুনে বুদ্ধ মাতুলকে এই উপদেশ দিলেন, মাসে মাসে সহস্রেণ ইয়ো যজেথা শতং সমং একঞ্চ ভাবিতানাং মুহূর্তম নাম্পি পূজয়ে সা এব পূজনা সেয়্যো ইয়াঞ্চে বৎসতং হুতং। অনুবাদ, মাসে মাসে সহস্র মুদ্রা ব্যয় করে 100 বছর ব্যাপী যজ্ঞ আর সাধনায় সিদ্ধ কোনো মহাপুরুষকেই মুহূর্তকাল মাত্র পূজা, এই দুইয়ের মধ্যে মুহূর্তকালের পূজাই হলো শ্রেষ্ঠ। ব্যাখ্যা, মানুষের সামর্থ্য আর সময় বা আয়ু দুটোই পরিমিত। এর মধ্যেই যদি লক্ষ্যে পৌঁছাতে হয় তবে সঠিক পথটি আমাদের বেছে নিতে হবে। দানের মহিমা আছে, কিন্তু অনুপযুক্ত দেশে, কালে বা পাত্রে সুদীর্ঘকাল যাবৎ প্রচুর দান করলেও কোনো মহৎ ফলের আশা নেই। অপরপক্ষে ক্ষণকালের জন্য প্রকৃত সজ্জনের সঙ্গ, পূজা, আরাধনা ভবসাগর উত্তীর্ণ হবার শ্রেষ্ঠ তরণী স্বরূপ। সারিপুত্রের এক ভাগ্নে পশু বলি দিয়ে প্রতি মাসে যজ্ঞানুষ্ঠান করে থাকে। তার আশা ছিল ওতেই পুণ্য সঞ্চয় হয়ে অবশেষে ব্রহ্মত্ব লাভ ঘটবে। একথা জানতে পেরে সারিপুত্র ভাগ্নেকে নিয়ে গেলেন বুদ্ধের উপদেশ শোনাবার জন্য। বুদ্ধ উপদেশোচ্ছলে তাকে বললেন, এও চে বৎসতং জন্তু অগ্নিং পরিচরে বনে একঞ্চ ভাবিতানাং মুহূর্তমপি পূজয়ে সা এব পূজনা সেয়্যাঞ্চে বৎসতং হুতং। অনুবাদ, কেউ যদি শতবর্ষ অরণ্যবাসী হয়ে অগ্নির পরিচর্যা করেন অথবা কোনো শুদ্ধাত্মা মহাপুরুষকে মুহূর্তকাল মাত্র পূজা করেন তবে শতবর্ষের হোমের চেয়ে তার মুহূর্তের পূজাই শ্রেয়। ব্যাখ্যা,
প্রকৃত লক্ষ্য কি আর কোন পথে তা লভ্য সে কথা না জেনে শুধু কিছু বাহ্যিক আচার আচরণ পালনের দ্বারা মানুষের শ্রেয় লাভ কখনোই হয় না। একই অর্থহীন কর্মের সুদীর্ঘ পুনরাবৃত্তি মানুষকে একটা যান্ত্রিকতায় আবদ্ধ করে, মুক্তির থেকে তা বরং দূরেই সরিয়ে আনে। লোহাকে চিরকাল ঘষা মাজা করলেও সে লোহা লোহাই থেকে যায়, কিন্তু স্পর্শ মনের ছোঁয়াতে পলকেই সে হয়ে যায় সোনা। প্রকৃত আত্মজয়ী মহাপুরুষদের সঙ্গই হলো সেই স্পর্শমণি। সারিপুত্রের এক ব্রাহ্মণ বন্ধু প্রতি বছরই বহু অর্থ ব্যয় করে দান ধ্যান যাগ যজ্ঞ করতেন স্বর্গলাভের আকাঙ্ক্ষায়। তাকে একদিন বেনুবনে বুদ্ধের কাছে নিয়ে গেলে বুদ্ধ তাকে বললেন, ইয়াং কিঞ্চি ইঠাং বা হুতাং বা লোকে সংবৎসরাং যজেথা পুণ্যায়া পেখো সাপ্পাম্পি তাং না চতুর্ভাগ মেতি অভিবাদানা উজ্জুগতেষু সেয়্য। অর্থাৎ ইহলোকে পুণ্যকামী ব্যক্তি সারা বছর যত হোমযজ্ঞ করেন তার মূল্য, অর্থাৎ উচ্চ স্তরের সাধুদের পূজার যে মূল্য 1/4 নয়। শুদ্ধাত্মাদের পূজাই হলো শ্রেষ্ঠ। দীঘলম্বক নগরের অধিবাসী কোন দম্পতির অতি আদরের সন্তান আয়ুবর্ধন কুমার। কিন্তু এক সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করেন যে কুমারের আয়ু অতি অল্প। তার পিতামাতা অতি কাতরভাবে সন্ন্যাসীর কাছে পুত্রের দীর্ঘায়ু ভিক্ষা করতে থাকলে সন্ন্যাসী তাদের বললেন, একে বুদ্ধের কাছে নিয়ে যান, যদি কিছু প্রতিকার থাকে তার হাতেই আছে। সন্ন্যাসীর পরামর্শ অনুসারে পিতামাতা সন্তানটিকে নিয়ে গিয়ে বুদ্ধের পদতলে রাখলেন। তারপর তাদের প্রার্থনা জানালেন তাকে। বুদ্ধ উপদেশ দিলেন যে পুত্রটিকে যেন সপ্তাহকাল ভিক্ষুদের আবৃত্তি করা বুদ্ধবাণী শোনানো হয়। পিতামাতা তাই করলেন। এতেই স্বল্পায়ুতা দোষ খণ্ডন হয়ে আয়ুবর্ধন কুমার শতাধিক বৎসর পরমায়ু লাভ করলেন। ধর্মসভায় কুমারের প্রসঙ্গ আলোচিত হলে বুদ্ধ বললেন, অভিবাদানশীলস্য নিত্যং বদ্ধাপচায়িনো চত্বারো ধম্মা বর্ধন্তি আয়ুবন্ন সুখং বলং। জ্ঞানে এবং বয়সে বৃদ্ধ ব্যক্তিকে নিয়ত যিনি শ্রদ্ধা এবং সম্মান করেন তার আয়ু, বর্ণ অর্থাৎ সৌন্দর্য, সুখ এবং বল এই 4টি সম্পদ বাড়তে থাকে। ব্যাখ্যা: শ্রদ্ধেয়কে শ্রদ্ধা করা, মাননীয়কে সম্মান দেওয়া, এই সৎ প্রবৃত্তিগুলি মনকে পরিশুদ্ধ করে। মনের পবিত্রতা মানুষের জীবনকে সুখে সৌন্দর্যে মণ্ডিত করে। এর থেকেই সে লাভ করে নৈতিক শক্তি আর চিত্তের প্রশান্তি, যার ফলে তার জীবনী শক্তি আর আয়ু বৃদ্ধি পায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই যে এই অভিবাদানশীলস্য, এই যে 2 লাইনের যে ব্যাখ্যা, এই ধম্মপদের যে 2 লাইনের, এটা বড়ভান্তে কেন? আমাদের সমস্ত ভিক্ষুরা আমাদেরকে যখন আশীর্বাদ করেন তারা সবসময় এই 2 লাইন বলেই আমাদের আশীর্বাদ করে থাকেন। শ্রাবস্তির 30 জন ভিক্ষু বুদ্ধের কাছে যোগ সাধনার শিক্ষা শেষ করবার পর স্থির করলেন কোন দূর দেশে গিয়ে সাধন ভজন করবেন। বুদ্ধ ওই ভিক্ষুদের যাত্রা শুরু করার আগে সারিপুত্র স্থবিরের সঙ্গে দেখা করে যেতে বললেন। ভিক্ষুরা স্থবিরের কাছে গেলে তিনি তাদের আগমনের কারণ বুঝতে পেরে 7 বছরের বালক অরহত সাংকিচ্চ শ্রমণকে তাদের কাছে দিয়ে সমস্ত বিপদ আপদ থেকে তাদের দিয়ে দিলেন ত্রাণ করার জন্য। ওই বালককে নিয়ে ভিক্ষুরা মোট 31 জন মিলে দূর সীমান্ত প্রদেশে গিয়ে উপস্থিত হলেন। তারপর বনের ধারে একটি গ্রামে বর্ষা যাপন শুরু করে তারা কঠোর সাধনায় মগ্ন হলেন। কিছুদিন গত হলে এক প্রৌঢ় ব্যক্তি ভিক্ষুদের প্রসাদ ভোজন করে তাদের সঙ্গে থাকতে শুরু করলো। একদিন তার মেয়েকে দেখার খুব ইচ্ছে হলো। এই ইচ্ছে হওয়ার দরুন তিনি ভিক্ষুদেরকে কিছু না জানিয়ে বাড়িতে রওনা হলো। কিন্তু সেই পথ কিছু দূর যেতেই একদল দস্যু তাকে ধরলো। তারা বলল, বলির জন্য আমরা একজন ভিক্ষুর সন্ধান করছিলাম, এইবার তোমাকে পেয়েছি। লোকটি তখন দস্যুদের বলল যে সে ভিক্ষু নয়,
ভিক্ষুদের প্রসাদ ভোজি মাত্র, তাই সে বলির যোগ্য নয়। দস্যুরা অবশ্য তার কথায় বিশ্বাস করে তাকে ছাড়তে রাজি হলো না। তখন সে তাদেরকে সঙ্গে করে একেবারে ভিক্ষু সঙ্গে নিয়ে এলো। সব শোনবার পর ভিক্ষুদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল বলি হওয়ার জন্য। শেষ পর্যন্ত বালক সবাইকে অনেক অনুনয় বিনয় করে দস্যুদের সঙ্গে যাবার অনুমতি আদায় করলেন। দস্যুরা তাকে নিয়ে গিয়ে বেঁধে রাখলো। সাংকিচ্চা সেই বদ্ধ অবস্থাতেই নিরোধ সমাপত্তিতে নিমগ্ন হয়ে গেলেন। বলির সময় হলে সাংকিচ্চকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে দস্যু সর্দার 2 বার তাকে হত্যা করতে চেষ্টা করলো, কিন্তু 2 বারই ব্যর্থ হয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তখন সে তার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করলো, আর দলের অন্য সব দস্যুদের নিয়ে তার কাছে ভিক্ষুব্রতে দীক্ষা নিল। দস্যুদের দীক্ষিত করে সাংকিচ্চা তার সঙ্গী ভিক্ষুদের কাছে ফিরে গেলেন। তারপর তাদের কাছে বিদায় নিয়ে ফিরে গেলেন শ্রাবস্তিতে বুদ্ধের কাছে। সব শুনে বুদ্ধ বললেন, এওচ বাস্সাস্তাং জীবে দুঃশীলো অসামাহিত একাহং জীবিতাং সেয়ো শীলবন্তস্য ঝায়িনো। অর্থাৎ দুশ্চরিত্র ও সমাধিবিহীন হয়ে যে 100 বছর বাঁচে, তার জীবনের চেয়ে চরিত্রবান ধ্যানপরায়ণ ব্যক্তির একদিনের জীবনও অনেক বেশি শ্রেষ্ঠ। স্থাণুকৌণ্ডিন্য নামে এক ভিক্ষু বুদ্ধের কাছে যোগ সাধনার শিক্ষা নিয়ে বনে গিয়ে দুশ্চর তপস্যায় রত হলেন। সাধনায় সিদ্ধ হয়ে অরহত্ব লাভ করলেন তিনি। তারপর যখন বুদ্ধের কাছে ফিরে আসছেন, তখন পথে 500 দস্যু তাকে ধরলো। কিন্তু তার কথা শুনে এমন মুগ্ধ হলো যে সবাই দীক্ষা নিয়ে ভিক্ষু হলো। কৌণ্ডিন্য তাদের দিয়ে নিয়ে এলেন বুদ্ধের কাছে জেতবনে। বুদ্ধ কাহিনী শুনে এই উপদেশ দিলেন, এওচ বাস্সাস্তাং জীবে দুপ্পাইয়ায়ো অসামাহিত একাহং জীবিতাং সেয়ো পাইয়ায়বন্তস্য ঝায়িনো। অর্থাৎ অনুবাদ, প্রজ্ঞাহীন এবং সমাধিবিহীন হয়ে যে শতবর্ষ জীবন ধারণ করে, তার জীবনের চেয়ে প্রজ্ঞাবান ধ্যানী ব্যক্তির একদিনের জীবনও অনেক বেশি শ্রেয়। সর্পদাস নামে শ্রাবস্তির এক ভিক্ষু ব্রহ্মচর্য পালন করতে করতে বিরক্ত হয়ে পড়েন। বিকল্প হলো গৃহে ফিরে যাওয়া, কিন্তু তাও তো অপমানকর। সেইটা যখন মনে হলো, তিনি ঠিক করলেন আত্মহত্যা করে সব সমস্যার সমাধান করবেন। সংকল্প স্থির হলে এক নাপিতের কাছ থেকে একখানা খুর সংগ্রহ করে যখন গলায় বসাতে যাচ্ছেন, তখন হঠাৎ তার দিব্য জ্ঞানের উদয় হলো। সেই অবস্থায় কিছুক্ষণের মধ্যে তার অরহত্ব লাভ হয়ে গেল। ভিক্ষুরা সব কথা শুনে বুদ্ধকে অনুরোধ করলেন, এর থেকে কি শিক্ষা পাওয়া যায় তা যেন বুদ্ধ ব্যাখ্যা করে তাদের বুঝিয়ে দেন। তখন বুদ্ধ বললেন, ইয়ো পাস্সাস্তাং জীবে কুসিত হীনবীর্যো একাহং জীবিতাং সেয়ো বীর্যামারবতো দলহং। অনুবাদ, যে অলস আর হীনবীর্য হয়ে 100 বছর বেঁচে থাকে, তার জীবন অপেক্ষা দৃঢ়বীর্য ব্যক্তির একদিনের জীবনও শ্রেষ্ঠ। শ্রাবস্তির কোনো এক নবযৌবনা কন্যা এক ভৃত্যের প্রেমাসক্ত হয়ে তার সঙ্গে গৃহত্যাগ করলেন। ক্রমে 2টি সন্তানের জননী হওয়ার পর তার পিতামাতাকে দেখবার খুব ইচ্ছা হলো। একদিন স্বামী সন্তান সহ তিনি পিতৃগৃহে যাত্রা করলেন, কিন্তু এক শোচনীয় দুর্ঘটনার পথেই স্বামী পুত্র সবই হারালেন। শ্রাবস্তিতে যখন তিনি পৌঁছালেন, তখন তিনি শোকে প্রায় উন্মাদ, কিন্তু তখনও আরো দুঃখ তার জন্য অপেক্ষা করছিল। পথেই তিনি জানলেন যে পিতৃগৃহ বলতে তার আর কিছু নেই। কিছুদিন আগে সেই বাড়ি ধসে পড়ে মাতা পিতা ভ্রাতা সকলেই মারা গেছেন। এইবার উন্মাদ হতে যেটুকু বাকি ছিল সম্পূর্ণ হয়ে গেল। তখন পাগল হয়ে ঘুরে বেড়াতে লাগলেন সেই নিঃস্ব অভাগিনী। তারই মধ্যে একদিন হঠাৎ তার বুদ্ধ দর্শন হলো। বুদ্ধের করুণা স্পর্শে উন্মাদিনী তার লুপ্ত জ্ঞান ফিরে পেলেন। তারপর ভিক্ষুণী ব্রতে
দীক্ষা নিয়ে পটাচারা থেরি নামে পরিচিত হলেন। একদিন পটাচারা যখন দেহের নশ্বরত্বর কথা চিন্তা করে ধ্যানে মগ্ন, তার মানসপটে বুদ্ধের এই উপদেশ ফুটে উঠল। यो च बस्सस्तं जीवे अपस्सं उदयवयं एकाहं जीवितं सेयो পশ্যতো উদয়বয়ং। অর্থাৎ জীবনের কোথায় আরম্ভ কোথায় শেষ, মানে জন্ম মৃত্যু, তা পর্যবেক্ষণ না করে যে 100 বছর বেঁচে থাকে, তার শতবর্ষের জীবন অপেক্ষা আদি অন্ত দ্রষ্টা ব্যক্তির একদিনও জীবনও অনেক বেশি শ্রেষ্ঠ। শ্রাবস্তীর এক সৃষ্টি তার ছেলের বিবাহ দিয়ে বধূ করে আনলেন গরিব ঘরের এক মেয়েকে। বধূর নাম গৌতমী, তার দেহ কিছু কৃশ। যথাকালে গৌতমীর একটি ছেলে হলো, কিন্তু হঠাৎ পিতামাতাকে শোক সাগরে ভাসিয়ে সন্তানটির মৃত্যু হলো। মৃত পুত্রকে বুকে নিয়ে গৌতমী তাকে যে কোনো প্রকারে বাঁচাবার আশায় পাগলের মতো লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে লাগলো ওষুধের সন্ধানে। তারপর আশায় সামান্যতম চিহ্নটুকু যখন নিঃশেষে মিলিয়ে গেল, গৌতমী মৃতপুত্রের সৎকার করে বুদ্ধের শরণ নিল। বুদ্ধের উপদেশ সত্য জ্ঞান লাভ করলো সে। তারপর দীক্ষা নিয়ে সে কৃষা গৌতমী থেরি নামে পরিচিত হলো। একদিন সে যখন ধ্যানে মগ্ন ছিল, বুদ্ধ এই উপদেশ দিয়ে তার মনে অঙ্কিত হলো, ইয়ো চা বাস্সাং সতাং জীবে আপস্সাং আমাতাং পদং একাহাং জীবিতাং সেয়ো পশ্যতো আমাতাং পদং। বলছে অমৃত পদ হচ্ছে নির্বাণ, যেটা না দেখে যে 100 বছর জীবিত থাকে, তার জীবনের অপেক্ষা অমৃত পদ যিনি দেখেছেন তেমন লোকের একদিন বেঁচে থাকাও অনেক শ্রেয়। শ্রাবস্তীর কোনো গৃহস্থ দম্পতির অনেকগুলি সন্তান ছিল। স্বামীর মৃত্যু হলে গৃহস্থ পত্নী সমস্ত বিষয় সম্পত্তি পুত্র কন্যাদের মধ্যে যথাযথ ভাগ করে দিলেন। তারপর ভরণ পোষণের জন্য সম্পূর্ণই তাদের মুখাপেক্ষী হয়ে রইলেন। ফল হলো এই যে পুত্র কন্যারা পরস্পর ঝগড়া বিবাদে মত্ত হয়ে পড়ল। মায়ের দায়িত্ব এড়িয়ে যেতে লাগলো সবাই। অবস্থা দেখে সংসারে বৃদ্ধার বৈরাগ্য এসে গেল। তিনি সংসার ছেড়ে ভিক্ষুণী ব্রত নিলেন আর মহা উৎসাহে ধ্যান সাধনা শুরু করলেন। ধ্যানে তার অনুরাগ দেখে বুদ্ধ এই গাথায় উপদেশ দিলেন তাকে, এও চ বাস্সাস্তাং জীবে আপস্তাং ধাম্মামুত্তমং একাহং জীবিতাং সেয়্য পশ্যতো ধাম্মামুত্তমং। অনুবাদ, সদ্ধর্ম না জেনে যে শতবর্ষ বাঁচে, তার জীবনের চেয়ে উত্তম ধর্ম যিনি জেনেছেন, তার একদিনের জীবনও শ্রেষ্ঠ। ব্যাখ্যা, শুধু আয়ু দিয়ে মানুষের শ্রেষ্ঠত্বের পরিমাপ হয় না, মানুষের শ্রেষ্ঠত্ব তার অন্তরের উৎকর্ষে। শীল, সমাধি, সংযম, বীর্য, জ্ঞান যার আয়ত্তে, জীবন রহস্যের আদি অন্ত যার কাছে উদ্ঘাটিত, অমৃত পদ নির্বাণ যার অধিগত, তিনি জীবন মরণের সীমানা ছাড়িয়ে শাশ্বতে প্রতিষ্ঠিত হয়েছেন। সাধারণ মানুষের মাপকাঠিতে তখন আর তাকে মাপা যায় না, প্রচলিত সংজ্ঞা দিয়েও ধারণা করা যায় না তাকে। তাই জীবন যদি অর্থহীন হয়, তা শতবর্ষ স্থায়ী হলেই বিশেষ তাৎপর্যময় হয়ে ওঠে না। মহৎ প্রাপ্তিতে যিনি চরিতার্থ, তার একদিনের জীবনও ওই শতবর্ষের চেয়েও শ্রেয়। তার প্রজ্ঞার জ্যোতি মুহূর্তে সকলের মনোজগৎকে উদ্ভাসিত করে তোলে, মানুষকে মুক্তির পথ নির্দেশ করে। আজকে সহস্রবর্গের এখানেই সমাপ্তির আগে আমি আবারও ভগবান সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভিক্ষু সংঘকে প্রণাম এবং শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS এর প্রতিষ্ঠাতা মিলন দাকে এবং যারা এই কমিটির সকল মেম্বারদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। কারণ ITSS প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রতিনিয়ত ধম্ম আলোচনা
আমি এটাকে ধম্ম ক্লাসেই বলে থাকি, কারণ যেখানে ধম্ম চর্চা হয় সেটাকে ধম্ম ক্লাস বলাই শ্রেয়। আমরা ধম্ম কথা আদান প্রদানের মাধ্যমে নিজেরা সমৃদ্ধ হই, এবং ভগবান বলেছেন যে শ্রুতিতেও ধম্ম, অর্থাৎ শ্রবণেও ধম্ম হয়। তাই আমরা যখন ধম্ম কথা শুনি তখনও কিন্তু পুণ্য হয়। এই যে ধম্ম ক্লাসের মধ্যে আমরা থাকি, তাতে আমরা আমাদের যতক্ষণ ধম্ম ক্লাস চলে প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে মূল্যবান, এবং সবাই আমরা মনোসংযোগ করি এই ক্লাসে। তাই যারা আজকে উপস্থিত আছেন এই ধম্ম ক্লাসে, ITSS এর কাছে আমি ভীষণ কৃতজ্ঞ যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদের প্রত্যেকেই আমার কৃতজ্ঞতা শুভেচ্ছা প্রণাম জানাই, যারা আজকে উপস্থিত থেকে এই প্রোগ্রামকে অনেক সুন্দর এবং মহিমান্বিত করে তুলেছেন। যারা আজকে লাইভে নেই, যারা অনলাইনে আছেন, তাদেরকেও আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ভবতু সাব্বা মঙ্গলং, ভবতু সাব্বা মঙ্গলং, ভবতু সাব্বা মঙ্গলং। সাধু 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 সাধু। সাধু। খুব ভালো লেগেছে আজকে। সম্মানিত আলোচক মহোদয়া গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আজকে আলোচনার ব্যাপারে আমি প্রথমেই ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তের কাছে জানবো, তারপর আমরা পূর্ণ উৎসর্গে চলে যাব। পূজনীয় ITSS পেজের বড় ভান্তে, আশীর্বাদক ভান্তে, আজকে অনুষ্ঠান কেমন লাগলো এ সম্পর্কে অভিমত ব্যক্ত করার জন্য পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আজকে উপাসিকা যে ধর্মপদের থেকে আপনাদেরকে ধর্মবাণী শ্রবণ শুনিয়েছেন। ত্রিপিটক শাস্ত্রের মধ্যে ধর্মপদ একটা বই, এটা গুরুত্ব অপরিসীম। পৃথিবীর বিভিন্ন ভাষায় এই ধর্মপদ অনুবাদ হয়েছে, এবং কেবল বৌদ্ধ বলে নয়, অন্য সম্প্রদায়ের লোক যারা অনেক দূরে, ভারতের থেকে অনেক দূরে বাস করেন, ওনারাও ওনারাও এই ধর্মপদ পাঠ করে তারা অনেক জ্ঞান অর্জন করেছেন। তো আজকের ধর্ম যারা যারা শুনেছেন তারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন। এইভাবে ধর্ম আলোচনা করা, ধর্ম শ্রবণ করা প্রত্যেকের উচিত। মানব জীবনের সার্থকতা জন্য ধর্ম খুবই প্রয়োজন। ধর্ম না জানা মানুষের এই মানব জীবন ব্যর্থ হয়ে যায়, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। ধর্মপদ এই বইটার চর্চা করা প্রত্যেকের উচিত বলে আমি মনে করি। আজকের ধর্ম দেশনা খুব সুন্দর হয়েছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছি, আমার খুব ভালো লেগেছে। যিনি ধর্ম পরিবেশন করেছেন ওনারও সুদীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছি। জগতের
সকল প্রাণী সুখী হোক এই ধর্ম লাভ করে, প্রত্যেকের জীবন সুন্দর হোক এই কামনা করে আমি আশীর্বাদ জানাচ্ছি। সাধু 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 সাধু। সাধু। বন্দনা মাতা। সাধু। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি ভারত থেকে। সাধু সাধু সাধু। সর্বপ্রথমে আমি মহাকারুণিক তথাগতকে নতশিরে বন্দনা জানাচ্ছি। এরপর আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বড় ভান্তেকে বন্দনা জানাচ্ছি এবং সঞ্চালক ভান্তে এবং সহকর্মী যত ভান্তে শ্রমণ আছেন সবাইকে আমি বন্দনা জানাচ্ছি। আর আইটিএসএস এর সমস্ত কার্যকর্তাদের এবং আমাদের উপাসক উপাসিকা সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এরপর এই সংসারে অনেক লোক অনেকভাবে কষ্ট পাচ্ছে এখনো, আর যারা চলে গেছেন পৃথিবী ছেড়ে তাদের জন্য, যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমি সবার জন্য পূর্ণ উৎসর্গ করছি আইটিএসএস পক্ষ থেকে। আপনারাও সম্মিলিত হন। ভন্তে সংসারো কান্তারো দুঃখ মোচনাথায় নিব্বান সচ্চিকরণাথায় ইমানি কুশল কম্মানি সমাদায়িত্বা ইদং মে ইয়াতিনং হোতু সুখিতা হন্তু ইয়াতয় ইদং মে ইয়াতিনং হোতু সুখিতা হন্তু ইয়াতয় ইদং নো ইয়াতিনং হোতু সুখিতা হন্তু ইয়াতয় পুণ্যমে উদকং বট্টং যথা নিম্নং পবত্যতি এবমেব ইতো দীর্ণং পেতানাং উপকাপ্পতু যথা ওয়ারিবহঃ পুরা পরিপুরন্তি সাগরং এবমেব ইতো দীর্ণং পেতানাং উপকাপ্পতু यत्तावता च अम्मेहि सम्भूतं पुण्य सम्पदं सभ्ये देवा सभ्ये सत्ता सभ्ये भूता अनुमदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशाट्टास भूमाट्ठा देवनागा महीधिका पुय्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परं इमेना पुण्यकम्मेन मामेवाला समागमो सतं समागमो होतु यावनिब्बानपत्तिया इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आशवखायो वहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पचयो होतु भवतु तिष्ठतु। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ সম্মানিত আলোচক মহোদয়া, আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। এখন অভিমত প্রকাশ করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না রানী বড়ুয়া মহাদয়া মাসি। মাসিকে নমস্কার জানাচ্ছি। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ভারতের ষষ্ঠ সংঘরাজ আমাদের বড়ভান থেকে, যিনি আমাদের কল্যাণ মিত্র, যিনি আমাদেরকে প্রত্যেক দিন পঞ্চশীল প্রদান করান, প্রত্যেক দিন ধ্যান করান এবং শ্রমণদেরকে দিয়ে মঙ্গলাচরণ করান। ভান্তের
বানতে এত সুন্দর করে আমাদের ধ্যান করান, এটা কখনো আমরা ভুলবো না। বান্তের অপরিসীম অপরিসীম আশীর্বাদ আমাদের মাঝে আছে। আমরা ভান্তের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ভান্তে আমাদের একজন মহান গুরু। আবার বান্তেকে আমি নত শিরে বন্দনা জানাচ্ছি, বান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। বান্তে আমাদের মাঝে যেন দীর্ঘদিন তাকে এভাবে আমাদেরকে ধর্মদান দিয়ে যান, পঞ্চশীল প্রদান করেন, অষ্টশীল প্রদান করে যান। আমি বুদ্ধের কাছে প্রার্থনা করি বান্তে যেন সুস্থ থাকেন। আর ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে আমি বন্দনা জানাচ্ছি আজকে। আর আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ, বড়দেরকে প্রণাম জানাচ্ছি। আমার করবী দিদি এত সুন্দর করে গত সপ্তাহে আমাদেরকে ধর্মপদ থেকে গ্রন্থ থেকে আলোচনা করেছেন। এই সপ্তাহ এত সুন্দর করে দিদি সুন্দর উচ্চারণ, কত সুন্দর করে বোঝান, এটা মানে কখনো ভুলার মতো নয়। দিদি আমাদেরকে প্রেরণা দেন। উম, এ, এ, ধর্মপদের সহস্র গ্রন্থ থেকে আলোচনা করেছেন, অষ্টম অধ্যায়ে সহস্র বর্গ থেকে। খুব সুন্দর ভাবে দিদি আমাদেরকে আলোচনা করেছেন। এইটা একটাও আমরা সবগুলো আমরা বুঝতে পেরেছি। আহ, আমি আমি আইটিএস কে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আইটিএস আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা প্রত্যেক দিন ঘরে বসে অষ্টশীল নিচ্ছি, পঞ্চশীল নিচ্ছি, মঙ্গলাচরণ শুনতেছি, ধর্ম দেশনা শুনতেছি। এটার জন্য আমরা চিরকৃতজ্ঞ ITS এর পরিবার বর্গের কাছে। আর আমি দিদিকে বুদ্ধের কাছে প্রার্থনা করি, দিদির নিরোগ দীর্ঘায়ু কামনা করি। দিদির এই প্রজ্ঞার দ্বীপ যেন অনির্বাণ কাল যেন প্রজ্বলিত থাকে। আবারও দিদির নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু 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 সাধু, সাধু। ধন্যবাদ মাসিকে। এখন অভিমত প্রকাশ করবেন মায়া রানী সিংহ। দিদিকে আহ্বান করছি, আপনার যদি কোনো জানার কোনো কিছু বাকি থাকে সম্মানিত আলোচক মহোদয়ার কাছ থেকে জানতে পারবেন। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা বলতেছি মমতা বড়ুয়া। দাদা বলতেছি, হ্যাঁ, বলেন বলেন বুঝেন না বলেন। আচ্ছা, সর্বপ্রথমে সম্যক সম্বুদ্ধকে বন্দনা এবং আশীর্বাদক সংঘরাজ মান থেকে বন্দনা এবং অন্যান্য ভিক্ষু শ্রমণকে বন্দনা জানাচ্ছি, এবং এই প্ল্যাটফর্মে যারা আছেন তাদেরকে মানে প্রণাম এবং শুভেচ্ছা। আচ্ছা দাদা, আমি তো মানে মাঝখান থেকে মনে হয় শুনছি আর কি। তো আমি আচ্ছা, ঠিক মানে খুবই সন্তুষ্ট হয়েছি দিদির মানে কথা, যে দিদির দুইটা পদ মানে আমি যতটুক থেকে শুনেছি ওই ওই ওইখান থেকে বলছি আর কি, যে দিদি একটা দেখাইছেন যে ধরেন বুদ্ধ ধর্মটা খুবই কঠিন, কিন্তু দিদি বলছেন যে যারা শীল পালন করে তাদের মানে যে কোনো বিপদ আসুক তারা মানে ওই বিপদটার থেকে অটোমেটিক রক্ষা পাই যায়। যেমন এক মানে আমরা অনেক মানে জাতক পড়ছি যে বুদ্ধের মানে বুদ্ধিসত্ত্ব কালো বুদ্ধিসত্ত্বের স্ত্রীর মানে লোভ করছে অনেক রাজা, তারপরে বুদ্ধিসত্ত্বের বৌদ্ধভূমি নিছে, কিন্তু
রাজা গেছে মানে ওই খড়গের তলে রাজার মাথা 2 ভাগ হয়েছে, কিন্তু বুদ্ধিসত্ত্ব মানে ওই ইয়ে মানে রাজার সিংহাসনে বসতে পারছে। তারপরে আবার দিদি বলছেন যে যে 100 বছর বেঁচে থাকার চেয়ে যারা অমৃত মানে দর্শন করছেন, মানে নির্বাণের পথটা দর্শন করছেন, তাদের একদিনের আয়ুয়ে মানে সবচেয়ে শ্রেয়। দিদি হ্যাঁ বন্দনা, আমি কিন্তু মানে সবকিছু প্রণাম বুঝাইতে জানাবেন, আমার প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুন্দর কথা বলেছেন সম্মানিত হুম, উপাসিকা মায়ারানী সিংহ হুম, দিদি। হুম, এখন অভিমত হুম। ব্যক্ত করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি, কলকাতা থেকে। সর্বপ্রথমে আমি মহাকারণিক ও তথাগত গৌতম বুদ্ধচরণে বন্দনা এবং ভান্তেদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা, আর উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা জানিয়ে আমি অভিমত আজকে সহস্রবর্গ থেকে তো করবি বলল, খুব ভালো লাগলো। উপাখ্যানগুলো এত সুন্দর সুন্দর উপাখ্যান, মানে আমি সবগুলো মানে বুঝে উঠতে পারিনি, তাও খুব ভালো লেগেছে। ওই যে দিদি এক্ষুনি যে দিদি এটা বললেন, এটা আয়ু আয়ুবর্ধন কুমারের থেকে যে হুম, ব্যাখ্যাটা করেছো, সেইখান থেকেই বোধহয় দিদি হুম, প্রশ্নটা করলেন। আয়ুবর্ধন কুমার এটা হুম, আয়ুবর্ধন কুমারের উপাখ্যান থেকে দিদি বোধহয় প্রশ্নটা মানে কথাটা বলেছেন। বর্জন কুমার, হ্যাঁ বলো। এটাই আয়ুবর্ধন কুমার উপাখ্যান থেকেই বলেছেন বোধহয় এটা না, হুম হুম গল্পটা। হুম, আসলে সবগুলোই তো কাছাকাছি টাইপের, তাই হ্যাঁ, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড। এই যে রিলেটেড। বুদ্ধর যে ঘটনাগুলো হ্যাঁ, প্রত্যেকটারই মূল কথা 2 লাইনেই আছে, ঠিক আছে। এটাই বলেছে যে মানে 100 দিন 100 বছর খুব সাধারণ হুম, জীবনযাপন, ধর্মহীন জীবনযাপন না করে একদিনের শ্রেষ্ঠ জীবনও মানুষের জন্য শ্রেয়। অর্থাৎ সেই ধর্মের পথে যদি দিনও চলি, এটা আজকের টপিকের মূল বিষয়। ভগবান এটাই বলতে চেয়েছেন যে ধর্ম পথে পরিচালিত করা নিজেকে সহস্র, ধর্মচর্চা ওই করে জন্যই বলেছে সহস্রবর্গ। সহস্রবর্গ। হুম, ঠিক আছে, খুব ভালো সাধু লাগলো, খুব সাধু। সুন্দর। তুমি ভালো থেকো। ভালো থাকো, তোমরা প্রণাম। ধন্যবাদ দিদিকে। এখন নমস্কার দাদা, নমস্কার দাদা। দাদা, দাদা, ওই দিদিকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, আর একজনের ইয়েটা নিয়ে, দিদির একটু খুব জরুরি কাজ আছে তো। ওনার হুম, মনে হয় ওনার একটু তাড়াতাড়ি একজনের অভিমান নিয়ে যে নেক একজনের দিয়ে দিদিকে একটু, উনি একটু কাছে আছেন আর কি। উনি আমার কাছে একটা মেসেজ পাঠাইছিলেন, তখন আমি অফিসে ছিলাম দেখে উত্তর দিতে পারি নাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এখন সংক্ষিপ্তভাবে অভিমত ব্যক্ত করবেন ইঞ্জিনিয়ার অপূর্ব মিত্র বড়ুয়া দাদা। হুম। আছেন দাদা? তথাগত বুদ্ধকে বন্দনা জানাই। দাদাকে দেখা যাচ্ছে না তো দাদা। কেসেস প্ল্যাটফর্মের সকল দাদা আজকে দেখা দেবে না। দাদাকে দেখা যাচ্ছে না দাদা, দেখা না গেলে তো মনে হয় যে অপর ইঞ্জিনিয়ার অপূর্ব মিত্র বড়ুয়া আজকে মহাশয় না। অমাবস্যা, গতকাল লেগেছে না তো অমাবস্যা, অমাবস্যায় চাঁদ দেখাচ্ছে না। পূর্ণিমা এই চলে তো আসছে। দেখা দিয়েছেন, এই তো। দেখা দিয়েছেন। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার নমস্কার। হুম। তথাগত বুদ্ধকে বন্দনা
বন্দনা জানাই। আইটিএসএস প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংঘকে বন্দনা এবং আইটিএসএস প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মিলন দাস সহ সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকের দেশক করবিদি কে শ্রদ্ধা। প্রতিবারের মতো আজকেও খুব সুন্দর দেশনা দিয়েছেন। আমি ওনার দেশনা পুঙ্খানুপুঙ্খ শুনে থাকি, আজকেও ব্যতিক্রম না। তো আজকে দেশনার মধ্যে আপনি বলেছেন যে সহস্রের মধ্যে 2টি লাইন, ঠিকই বলেছেন। এটা অনুধাবন করা, যিনি অনুধাবন করতে বলেছেন 2টি লাইনের মধ্যে অনুধাবন দাবিত হয়। তো এই দেশনা দিতে দিতে আমি কল্পনা করছি, বুদ্ধ কি পরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন না হন নাই। আমি কেন জানি এখনো মনে হয় যে বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হন নেই। আমরা এই যে দেশনাগুলো শুনি এবং এই দুর্লভ দেশনা শুনতে শুনতে আমরা সেই বুদ্ধের মনে হয় বুদ্ধ দেশনা দিচ্ছে, আমরা শুনতেছি, এরকম মনে হয় মাঝে মাঝে আমার, কেন জানি। তো এই যে দুর্লভ বলতেছে মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম, এটা মনুষ্য জন্মকে কেন দুর্লভ বলছেন তথাগত? এই স্তরে দুর্লভ কেন বলছেন? স্বর্গ আছে, ব্রহ্ম আছে, অনেক সুখ অনুভূত হওয়ার অনেক স্থান আছে, কিন্তু এই যে মনুষ্য জন্ম কেন দুর্লভ বলেছেন? দিদি, আপনার কোষাগার থেকে যদি কিছু আমাদেরকে উপদেশ দেন। নমস্কার দিদি। নমস্কার দাদা। কারণ ভগবান বলছেন যে আমরা যেটা জেনেছি যে মনুষ্য জীবন দুর্লভ। মানুষ হলো ভগবানের সৃষ্ট সব থেকে শ্রেষ্ঠ জীব। সারা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, মানুষ হলো ভগবানের সব থেকে উন্নততর শ্রেষ্ঠ জীব। যারা অনেক মনুষ্য জীবন লাভ করে আমরা যারা পৃথিবীতে এসেছি, তা এই মনুষ্য জীবন বড়ই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যে মানের হোশ আছে সেই তো মানুষ। তাহলে আমরা যখন মানুষ হয়ে সশরীরে মানুষ হয়ে জন্মেছি, তাহলে আমাদের হোশটা অর্থাৎ জ্ঞানটাকে কাজে লাগাতে হবে সঠিক দৃষ্টিকোণ দিয়ে, সঠিক পথে যদি আমরা, অর্থাৎ সঠিক পথ বলতে আমি বলতে চাইছি ধম্ম পথে যদি আমরা এগোই, তবে আমি মনে করব আমার মনুষ্য জীবন সার্থক, আমার মনুষ্য জীবন দুর্লভ। কারণ মানুষের যে বুদ্ধি আছে, পশুদের তো সেই বুদ্ধি নেই, সেই বিবেকও নেই। তো মানুষকে ভগবান সেই হোশ দিয়েছেন, সেই জ্ঞান দিয়েছেন। তা সেই সৎ বুদ্ধি, সেই বুদ্ধি, অসৎ বুদ্ধি, সৎ বুদ্ধি, সবকিছুরই দুটো দিক আছে, ভালো পথ, মন্দ পথ। কোনো মানুষ যদি মানে শ্রদ্ধায় এবং তার যে ভিতরের জানার যদি আগ্রহ থাকে, সে সৎ পথে পরিচালিত নিজেকে করতে চান, তবে সেই মানুষ অবশ্যই ভালো পথের অনুসন্ধান পেলে সেটাকে আঁকড়ে বাঁচার চেষ্টা করেন। এবং মনুষ্য জীবন একটা মনুষ্য জীবন দুর্লভ। আজ আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, ভবিষ্যতে আমি কোথা থেকে এসেছি আমি জানি না, বা আমি কোথায় যাব তাও আমার জানা নেই। কিন্তু এই জীবনে যত ভালো কাজ আছে, আমি যদি সচেতন ভাবে সেই ভালো কাজগুলো করে যেতে পারি, তবেই আমি মনে করব আমার মনুষ্য জীবনের সার্থকতা। এই কায় বাক্য মনে পাপ করিও না কখনো, যে আমরা ছোটবেলা থেকে যে কথাগুলো শুনে এসেছি, ওগুলো ইনজেক্ট হয়ে গেছে ভিতরে। তার জন্যে এই কায় বাক্য মনে সব সময় সচেতন ভাবে যদি আমি ধম্ম পথে নিজেকে পরিচালিত করতে পারি,
আমার কাছে সেটাই হবে দুর্লভ মানব জীবন। আমি ওই সহস্র বছর বা 100 বছর বাঁচতে চাই না। ওই যে আজকের পর্বের মধ্যে যেটা ভগবান যেই কথাটা বোঝাতে চেয়েছেন, যে শত সহস্র থেকেও একদিনও যদি ধর্মপথে আমরা একদিনও চলতে পারি, সেই একটা দিনও আমার অনেক মূল্যবান, অনেক সার্থকতা মনুষ্য জীবনের, সেই কথাটাই বলেছেন। তো আমরা যারা ধর্মপথের পূজারী, ধর্মপথের অনুসারী, আমার মনে হয় আমরা এই যে পথ ধরে হাঁটছি, এই আমাদের মানব জীবন সার্থকতা সেখানে, এবং দুর্লভ সেই জন্যই দুর্লভ, কারণ আমার সামনের জন্ম আমার কি হবে আমি জানি না। আমাকে যা ভালো কাজ করতে হবে এই জীবনেই করতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা ক্রমশ মৃত্যুর দিকে এগোচ্ছি, এটা আমার অনুভূতি। কারণ আমি যখন শ্রামণী হয়েছিলাম, একটু প্রসঙ্গে বলি, আমার যিনি গুরু ভান্তে ছিলেন, আনন্দ মিত্র ভান্তে, আমরা বড় ভান্তে বলি, সেই ভান্তে বলেছিলেন যে অনেকেই বলে যে হ্যাপি বার্থডে টু ইউ বলে পালন করে জন্মদিন। সেই আমার বিবাহিত জীবনের আগে, আমি 92 এর কথা বলছি, তো ভান্তে বলেছিলেন এই যে মানুষ জন্মদিন নিয়ে এত উল্লাস করে, এত আনন্দ করে, তারা বোঝে না যে জন্মদিন মানে হচ্ছে আমার জীবন থেকে, সাপোজ আমার এখন 50 বছর বয়স, তাহলে আজ যদি আমার জন্মদিন হয়, আমার জীবন থেকে আমার 50 বছর শেষ হয়ে গেল, আমার জীবন সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততম হতে চলেছে। তাহলে আমার যেটুকু সময় পড়ে রয়েছে, সেই সময় আমার অনেক কাজ বাকি। সেই থেকে আমার জন্মদিন শব্দটার ইনার মিনিংটা বোঝার পর থেকে আমার জন্মদিন নিয়ে কখনোই কিছু মনে হয়নি, এবং বারবার মনে হয় আমি এই দিনটা, স্পেশাল দিনটা, আমি আরো বেশি ধর্মপথে নিজেকে আমার দুর্লভ করে তুলতে চাই, কারণ সামনের জন্মদিনে আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না। তাই মনুষ্য জীবন দুর্লভ, এই দুর্লভ জীবনটাকে এই জন্যে আমরাই পারি সেই মনুষ্য জীবনকে আরো বেশি দুর্লভ করতে, সত্যের পথে, ধর্মের পথে এবং সৎ পথে, ভগবানের নির্দেশিত, ভগবানের দেখানো পথ যদি আমরা অনুশীলন করে চলি, প্রতিনিয়ত সচেতন ভাবে অনুশীলন করি, আমার মনে হয় সেখানেই মনুষ্য জীবন দুর্লভ হবে এবং সেখানেই সার্থকতা। যথার্থ বলেছেন আর দিদি। আসলে এইখানে আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ বলুন। আহ, মনুষ্য জীবন, আমি এই ইয়েকে স্বর্গ বলি আর কি। মনুষ্যটা এটা স্বর্গ, কারণ আমাদের এই যে ইন্দ্রিয়গুলোর মারফতে আমরা সুখ অনুভূত করি। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সুখ পাই। যারা ইন্দ্রিয়ের মধ্যে সুখী, তারা ইহজীবনকে খুব সুখী মনে করে, খুব আনন্দে কাটায়। কিন্তু ওটা তো বোঝা, অনেকে বুঝে না, বা যারা বোঝার, আপনি ওই দুটি শব্দের মধ্যে আছে সবকিছুই। দুটি লাইন, সরি, দুটি লাইনের মধ্যে আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কামভুবন ভূমি, কামভূমিতে একটা হলো মনুষ্য ভূমি, ওদিকে স্বর্গের মধ্যে ভূমি আছে। এইখানে দুর্লভ কেন এই মনুষ্য জীবনে এইখানে এই যে আপনি বলছেন, এটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি, বোঝার ক্ষমতা, প্রজ্ঞা দিয়ে অ্যানালাইসিস করা যায়। কিন্তু ইয়েতে গেলে কামভূমিতে যদি যান, ওইখানে কিন্তু অ্যানালাইসিস খালি সুখ নিবেন। আমি একটা পিরিয়ড আছে, এই পিরিয়ড পর্যন্ত আমি এখানে অবস্থান করব, সুখ আর সুখ, এখানে কোনো অ্যানালাইসিস করার কোনো পদ্ধতি নাই। ওইটা সুখ ভোগ করবে, সুখ ভোগের শেষে শেষে আপনি আবার চ্যুত হবেন বা ঊর্ধ্বগতি যাবেন। এই দুইটা লাইন। কিন্তু এই সেম থিং ব্রহ্মলোক তাই। কিন্তু মনুষ্য জন্ম তো সর্বশ্রেষ্ঠ এই কারণে যে এই ভূমিতেই আমরা প্রজ্ঞার মাধ্যমে শুভকে শুভ, অশুভকে অশুভ, অশুভকে জানতে পারি আমরা। কিন্তু ওইখানে অশুভকে জানা যায় না, শুভকে জানে। কি বলে যে ইয়েকে জানি, যে কি বলে যে সুখকে উপলব্ধি করি যে। কিন্তু
মনুষ্যের জন্য দুর্লভ এই কারণে যে এইখানে যে প্রজ্ঞা দিয়ে বুদ্ধের নীতিকে, বুদ্ধের সবল, এই যে আপনি যেটা বলছেন আজকে দুটো লাইন, 1 মিনিট, আপনি একদিন বলছেন, আমি 1 মিনিট যদি চিত্তকে সমাহিত রাখি, যদি আমি ইয়ে করতে পারি, তাহলে আমার উদ্যোগতি হবে। মানে একটা কি আমার ভবাঙ্গের মধ্যে একটা পুণ্যকর্ম অবস্থান করতে পারবো, কিন্তু অন্যান্য ভূমিতে এটা নাই। কারণ এটা আমি এই ইয়ে নিয়ে গেছি, ওইখানে আমি খরচ করবো, মানে টাকা ইনকাম করছি, ওইখানে খরচ করবো যায়। আমার খরচের জায়গা হলো এই যে কামভূমি গুলাতে, বনভূমি, যত ভূমি আছে, এগুলো আমরা টাকা ইনকাম করছি, ওইখানে খরচ করব। আর এইখানে আমরা শুভ অশুভকে এই যে ইনকাম করার অবস্থান হলো এই মনুষ্যভূমি। ইনকাম করার সোর্স আছে যে মনুষ্যভূমিতে। মনুষ্যভূমি ইনকাম করতে পারবেন, আবার খরচ করতে পারবেন। এটা দুই দিক আছে। একটা হলো আমি যেটা এই যে আজকে কুশল কর্ম করলাম, এইটা ইনকাম করলাম, বর্মকে যাইয়ে এই ইনকামটা খরচ করবো। সেই জন্য বলতেছি যে মনুষ্যের জন্য দুর্লভ এই এই আমার মনে হচ্ছে এই দুইটা কারণে। ঠিক আছে দিদি, খুব সাধু ভালো বললেন, সাধু আমরা অনেক কিছু শিখলাম। অপূর্বদা, আপনাকেও প্রণাম, খুব ভালো লাগলো, কারণ এইভাবে আদান প্রদানের মাধ্যমেই তো আমরা শিখি। খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা, প্রণাম। সম্মানিত নমস্কার আলোচক মহোদয়ার দাদা। আমি পুণ্যত্র। একটুখানি বলবো, কেন কি কেউ হ্যাঁ, ভালো কাজ করলে তার প্রশংসা করা উচিত, সেই হিসাবে আমি একটুখানি বলবো। বলেন বলেন সাধু বলেন। সাধু হ্যাঁ, সাধু। বলেন। বলো কিন্তু তার আগে আমি দাদার প্রশ্নের উত্তরটা, আহ, যদিও করবি ম্যাম ভালোই দিয়েছে, তবু আমি এক কথায় যদি বলি, ভান্তেরা যা বলেন কি এই আমাদের মনুষ্য জীবন বলুন আর মানে মর্তলোক বলুন, সেটা স্বর্গভূমি থেকে ভালো বা অন্যান্য জায়গা থেকে ভালো এই জন্যে কি এখানে কর্ম করার সুযোগ এবং পুণ্য অর্জন করার সুযোগ রয়েছে। আমি শুধু এইটুকুনি বুঝলাম, আর এটাই আমার মনে হয় এটাই শ্রেয়। ঠিক আছে, তো বাকি সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। তুমি দিন পর দিন এরকম আরো ভালো ভালো আমাদেরকে শোনাও। আর গতবার যেমন তুমি বলেছিলে অরহন্ত বর্গ নিয়ে, সেটার মধ্যে 10টা ছিল, আর আজকেরটার মধ্যে রয়েছে সহস্র বর্গের মধ্যে 16টা। তো সবকিছুই বুঝেছি, শুনেছি। তার মধ্যে আমার সবচেয়ে ভালো এটাই লেগেছে 15 নম্বরটা, যে ইয়ো চ বৎসস্য তং জীবে অপস্য সং অমতং পদং একাহং জীবিতং শ্রেয় পশ্য শত অমতং পদং। ওই মতলব মানে অমৃত পদ দর্শন না করিয়া যে ব্যক্তি 100 বর্ষ জীবিত থাকে, তাহার জীবন অপেক্ষা অমৃতদর্শীর 1 দিবসের জীবনও শ্রেয়। এই কথাটা সবচেয়ে বেশি টাচ করেছে, সবচেয়ে ভালো লেগেছে। যদিও এটা সারমর্ম সবকটার মধ্যেই এটাই কিসা রয়েছে। কিসা গৌতমীর গল্প এটা, কিসা গৌতম দুটো গল্প বলেছেন, একটা কৃষা গৌতমী আর না, 3টা, পটাচারা। উৎপলা পটাচারা পটাচারা থেরি, পটাচারা পটাচারা, থেরির যেগুলো আমরা কথাও চিনতে বলেছেন। পারি। তো আর আমার খুব ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিপ্রভুত্ব। প্রণাম। আর তার সঙ্গে মিলন বাবুকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। কেন কি ওনার দ্বারাই এসব কিছু সম্ভব হচ্ছে। আমরা ঘরে বসে মানে কোনো খরচা না করেই জ্ঞানী হয়ে চলেছি ধীরে ধীরে। তো না, যাই হোক, আপনাদের আগ্রহ, সাধু সাধু। আপনারা যে ধম্ম ক্লাসে আসেন, রেগুলার আসেন, এটা আপনাদের, আমার যেটা মনে হয়েছে যখন আমি ক্লাসে সবাইকে দেখতে পাই, আমি ভাবি আপনারা যে প্রতিদিন প্রতিনিয়ত এই টাইমটা ধম্ম কথা শোনার জন্য ফিক্স করে ফেলেছেন। এটাতে কি হচ্ছে, আপনাদের ধম্ম কথা শোনার আপনাদের ভালো সংস্কার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এই সংস্কারে পরিণত হয়ে গেছে। এই হ্যাঁ, যে মুহূর্তগুলো, এই যে সময়টা, শুধু ধম্ম চর্চাই হচ্ছে, এখানে আর কিচ্ছু হচ্ছে না, কোনো পরচর্চা নেই, পরনন্দ নেই, শুধু আমরা ভালো কিছু শুনছি, জানছি, এতে ধর্মের সংস্কার তৈরি হচ্ছে। এই সংস্কারটাই আমাদের ব্যাংক ব্যালেন্স। অপূর্বদা যেটা বললেন, হ্যাঁ, এগুলো আমাদের তো এই ভালো কাজ মন্দ কাজ চলে যাওয়ার আগে তো আমাদের বিচার হবে। তো হুম, তা আমাদের কোন ভান্ডারটা বেশি উঁচু,
মন্দ কাজের ভান্ডার বেশি ভর্তি হলো না পুণ্য কাজের ভান্ডার? আমরা সবসময় চাইবো ধম্মের ভান্ডার। আপনারা এটা বুঝেছেন বলে আপনারা প্রত্যেক দিন এই ধম্ম ক্লাসে থাকেন, তার জন্য আপনাদের কাছেও আমি ভীষণ কৃতজ্ঞ। আমিও চেষ্টা করব আপনাদের মতন ক্লাসে থাকতে। পেরে এই উঠি না, ব্যাচের তুমি তুমি এখন পারবে না তো হ্যাঁ সেটাই। দিন থাকতে। দিদি সাধু আমি একটা সাধু কথা বলি, সাধু। দাদা একটা হ্যাঁ কথা বলো। বলি। মানে অবশ্য উম, ইয়ে ভুল হয় কিনা মাফ করবেন, এমনি মনুষ্য জন্ম দুর্লভ এই কথাটার পরিপ্রেক্ষিতে আর কি। তো এমনি যা জানছি আর কি, ধরেন এমনি জন্ম দেশনা শুনছি যে মনুষ্য জন্ম দুর্লভ এই কারণে যে অন্য জায়গার থেকে কোনোদিন মানে অরহত অরহত লাভ করা যায় না, শুধু মনুষ্য জন্ম থেকে মানে এটা করা যায় আর কি। যেমন স্বর্গের থেকেও না, না, ব্রহ্ম লোক থেকেও না, মর্তক থেকেই হয়। হ্যাঁ কোনো সহজে জায়গা চলা যায় থেকে না। না আর কি, একটা একদম সাধারণ উম, অনেক ধন্যবাদ। সুযোগ আছে আমরা আমাদের জীবনকে উন্নত করার জন্য এই মনুষ্য জীবনের মতো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানে এই প্রত্যেকটা মুহূর্তকে যদি আমরা উপলব্ধি করি বা সচেতন ভাবে জীবন যাপন করি, এই আপনারা যেভাবে ধম্ম চর্চা, আপনাদের মনে হয় যে না টাইম হয়ে গেছে ধম্ম ক্লাসে বসে পড়বো, প্রত্যেক দিন আপনাদের মাইন্ড সেট হয়ে গেছে কোথাও, আপনারা প্রত্যেকে বসে পড়ছেন, আমার এটা খুব ভালো লাগে। আমার ইচ্ছে করে, কিন্তু দুঃখের বিষয় মাফ করবেন, আমার প্রত্যেকদিন সময় হয় না, অনেক কাজকর্ম থাকে তো, স্কুলের কাজও বাড়ি বয়ে আনতে হয়, আর এখন বিশাল চাপের ব্যাপার, কিন্তু সুযোগ পেলেই আমি আপনাদের কাছে চলে আসব। ভালো থাকবেন। আচ্ছা দিদি। সাধু হ্যাঁ, তুমি সাধু। ভালো দিদি থেকো। হ্যাঁ, দিদি ভালো আমি একটু থেকো। করে ওই ইয়ার সাথে অ্যাড করি। আজকে শুধু সম্মানিত মনুষ্য আলোচক মনুষ্য আলোচক মনুষ্য মহোদয়ের আরেকটা মিটিং মনুষ্য আছে, এই জন্য ওনাকে ছেড়ে আচ্ছা দিলে শেষ করে মনে হয় দিচ্ছি, ভালো ওইটা হবে। অ্যাড করতেছি। হ্যাঁ দিদি, আচ্ছা ওই একটু যে করে বলুন। মনুষ্য জন্মে অর্হত হয়, ঠিক আছে মনের কথা, কিন্তু ব্রহ্মলোক থেকে ঊর্ধ্বগতি আছে, ওইখান থেকে অর্হত আর আসে না, ওইখান থেকে মনুষ্য জন্ম আসে না, আবার ব্রহ্মলোক থেকেও আপনার নির্বাণ প্রাপ্ত হয়, শুধু মনুষ্য জন্মে না, উদ্যোগে যেত। ওইখানেও হয়, ঊর্ধ্বগতি আছে, স্বর্গ থেকে ঊর্ধ্বগতি আছে, আবার ঊর্ধ্বগতি করতে ব্রহ্মলোক ওইখান থেকে চলে যায়, ওনারা আবার ভূমিতে আর আসে না, ওইখান থেকে নির্বাণ প্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে দিদি, নমস্কার। সবার জন্য সাধু আমার সবাইকে প্রণাম। আমরা এই ধম্ম চর্চা ধম্ম অনুশীলন করতে করতে আমরা যেন আহ, মানে নির্বাণ সাক্ষাৎ করতে পারি, এই প্রার্থনা করে আমি হ্যাঁ, আমার তরফ থেকে আজকে শেষ করছি। এই ধর্মের পথেই আমাদেরকে এক পা করে এগিয়ে নিয়ে যাবে। করতে করতে আমরা যদি এইভাবে চলি, আমরাও একদিন নির্বাণ সাক্ষাৎ করতে পারবো, যেদিন আমরা তৃষ্ণাকে সমূলে একদম নষ্ট করতে পারবো। এই পথে, একমাত্র এই পথ। আমি দেখেছি, আমার একটা ছোট্ট উপলব্ধি বলে দিই, যখন আমি ছোট ছিলাম বা কিছু বছর আগেও, এই যে এখন যে একটা উইন্টার ভেকেশন আসতে চলেছে, সবাই বেড়াতে যায়, সবাই আনন্দ করে, এই করে, আমি আপনাদের আজকে আমি স্কুল থেকে ফেরার পথে আমার অনুভূতি হচ্ছে, সবাইকে দেখছি সেজে গুজে বাসে করে যাচ্ছে, এখানে বেড়াতে যাচ্ছে, পরিবার নিয়ে যাচ্ছে। আমার কিন্তু অন্য সময় হলে ইচ্ছে করতো, বাহ ওরা যাচ্ছে, আমরা গেলেও ভালো হয়, কিন্তু এখন মন এতটাই সংযমী হয়ে গেছে, ওরা যাচ্ছে, আমার কখনো ঈর্ষা হয় না, কখনো আমার ওদের দেখে আনন্দ হয়, ওদের দেখে আমার আনন্দ হচ্ছে, কিন্তু যেটা অনুভূতি হয়েছে যে আমার ওদের দেখে ওদের মতন করে বেড়াতে যাওয়ার বা ওইভাবে আনন্দ করার ইচ্ছেটা সেই মুহূর্তগুলোতে জাগছে না। তাই আমি নিজেকে প্রশ্ন করলাম, তাহলে কি আমার সংযম বাড়ছে? নিশ্চয়ই বাড়ছে। যে যে যা করে তাকে দেখে আমি নিজেকে ওই পথে চালিত করব না, আমার নিজস্বতা আমার কাছে। তো আমরাও ঠিক এই ধর্মের পথে অনুশীলন করতে করতে আমাদের সংযম গুলো এসে যায়, সংযম খুব কাজ করে, এটা আসছে তো, আমার আসছে, অনুভূতি। নিশ্চয়ই আসছে। হ্যাঁ আমি না, অন্যদেরকে এটা দেখি না, আমার গ্রুপের অন্যদেরকে দেখি, তাদের আচরণ, তাদের ওটা থেকে আমি কম্পেয়ার একদম যখন করি তখন নিজে আমি বুঝতে পারি
হ্যাঁ, আমি ওদের থেকে বেশি সঠিক সংযম পথে রেখেছি। আমরা এগোচ্ছি, তখন মনে হয় সত্যি আমরা হয়তো সঠিক পথেই এগোচ্ছি। এবং এই পথে যা মানসিক প্রশান্তি একমাত্র ধম্মপদে। ভালো মন্দ খাওয়া বড় কথা না, কিন্তু আমি দেখেছি ধম্ম ক্লাসে আসলে বা আমরা যখন বিহারে যাই ভান্তেদের ধর্মদেশনা শুনি বা এখানে যখন ধর্মদেশনা শুনি, তখন যে মনে একটা আলাদা প্রশান্তি আসে বা একটা ভালো বই পড়লে যে প্রশান্তি, সেটার সঙ্গে কারোর সঙ্গে মেলে না। কি অপূর্বদা, ঠিক বললাম? হ্যাঁ, ঠিক আছে দিদি। আসলে এটা এটা করলে এতে তুলনা করা, আমি হ্যাঁ, অন্যের সাথে তুলনা, আমি উনি কি চিত্তের মধ্যে কি আসতেছে আর আমার চিত্তের মধ্যে কি আসতেছে, এই যে তুলনার মধ্যে দশ সংযোজনের কথা কি আছে আর কি, এটা অন্যের আচ্ছা। সাথে তুলনা করা। আমার আমি আমি হচ্ছে যে না, এটা তো আমার চিত্তে আসে নাই। ওনা হুম। এই যে হিংসা, হ্যাঁ, হিংসা পরায়ণতা, হিংসা ওনার কাছে আছে আমার কাছে নাই, হ্যাঁ, দেশ ওনার কাছে আছে আমার কাছে নাই, মোহ ওনার কাছে আছে আমার কাছে নাই, ক্ষুদ্র অনেক কম কিঞ্চিত আছে। কিন্তু এই যে এইগুলা ধরিয়ে দেয় আর কি, এটা একজনের সাথে ও এটা আপনার সেন্সে আনতে হবে। ও ওনার এই কথাটা বললো কেন, এটা তো আমার আমার কাছে আসে নাই। কথাটা একসাথে 4-5 জনের সাথে শুনছে এই কথাটা, কিন্তু ওনার রিয়েক্ট করছে, আমার রিয়েক্ট নাই। কারণ একদম। আসলে কেন রিয়েক্ট নাই, ওই এইটা আমি অনুধাবন করতে, ওইটা আমার নাই। সেই একদম। জন্য এইটা তুলনা করা বাঞ্ছনীয় সবার। তাহলে আমি আমি যে ঊর্ধ্বগতি হচ্ছে এইটা হ্যাঁ, প্রুফ, প্রমাণিত আর কি। প্রমাণ মানে সেলফ জাজমেন্ট। আমি জাজ ইয়েস, করব আমার নিজেকে, আমার প্রতিদিন হ্যাঁ, আমি কিভাবে আমার উন্নতি হচ্ছে। আমার একটু একটু হ্যাঁ, করেই এগোবো, খুব স্লোলি এগোবো। হ্যাঁ, কিন্তু আগের আমি আজকের আমির মধ্যে পার্থক্যটা একমাত্র বুঝবে আমার পরিবার না, আমি নিজে। তাই ভগবান নিজেই, নিজে, সবসময় আত্মসংযম, নিজের সাথে কথা বলতে বলছেন। আমি যে এই যে ধ্যান, ধ্যান করলে যে আমরা যে ধ্যান করি বা বসি, তখন কি হয়, সর্বক্ষণ নিজের সাথে থাকা হয়। সর্বটাক্ষণ কারোর সাথে তো কথা নেই, কোনো মোবাইল নেই, কিছু নেই, শুধু নিজের সাথে থাকা। এবং এই যে মূল্যবান সময় জীবনের, ওই যে মূল্যবান সময়গুলো, যে এটা যে কি প্রশান্তি আনে। এবং এইটা এগিয়ে মানে যাতে এই দিনগুলোই আমার জীবনে বারবার ফিরে আসে, তার জন্য পা বাড়িয়ে থাকি। যে একটা 10 days কোর্স করে এলাম, এই যে অমূল্য কোনো কিছুর সাথে এর তুলনা চলে না। তাই বলছি সাধনার পথ, ধম্মের পথ, ধম্ম অনুশীলনের বলে এই ধর্ম সুধা যে পান করেছে, তার আর কোনো সুধাই মূল্যবান মনে হবে না। ধম্মসুধা, এই ধম্মসুধার জন্যই আমরা সবাই এক জায়গায়, কোনো না কোনো জন্মে আমরা সবাই একসঙ্গেই ধর্মদেশনা শুনতাম। হতে পারে বুদ্ধের আমলে। তাহলে এই মানুষগুলো কেন এখানে, কেন সবাই কেন নেই? কারণ আমাদের সবাই সবার সঙ্গে যুক্ত হয়ে গেছি। আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মনের একটা মিল তৈরি হয়েছে। আমরা প্রত্যেকের সঙ্গে ওয়েভলেংথ ম্যাচ করছে, তাই আমরা এই প্ল্যাটফর্মে এসে যুক্ত হই সবাই। তো হ্যাঁ, সবশেষে আবার প্রণাম জানাই, ঠিক আছে, ঠিক ভালো আছে। থাকবেন। নমস্কার দিদি। মিলন দা খুব ক্লান্ত, মিলন দাকে সাধু খুব ক্লান্ত সাধু। লাগছে। আমাদের সবার জন্য রাস্তা করে দিয়ে উনি নিজের কর্মের পথে এগিয়ে চলছেন। মিলন দা, আপনার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। এবং আপনার ফুল দিদি, টিম, ITSS এর ফুল টিমের কাছে আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ। যে মিলন দাদা ওখানে গন্ডগোল হয়েছে আজকে খুব, কেন? গন্ডগোল কক্সবাজারে তো হচ্ছে দিদি, বাংলাদেশে রোজই তো হচ্ছে, হচ্ছে আজকে 3 বাংলাদেশে দিন তো ধরে। সাংঘাতিক হচ্ছে, ওগুলো রোজই আমি আজকে এখানে বেশি বলতে চাই হয়েছে না। তো, হ্যাঁ, সকালবেলা হ্যাঁ, দেখাচ্ছিল হচ্ছে। আজকে আমি রাজশাহী অমাবস্যা ছিলাম যে, সেই জন্য একটু অমাবস্যাতে একটা শোক পালন আমাদের করছিলাম। আমাদের বিদর্শন সাধিকা মিসেস করবী বড়ুয়া মহাদয়কে ITSS এর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যে শনিবারে যে প্রোগ্রামটা করি, আসলে সেটাতে উনি যেভাবে ভাইরাল করেছেন, যেটা আমাদের ওই ননিবেলা এই দিদি, ওই যে দীপার মা, আমাদের আর্য মাতা, ওনার যে প্রোগ্রামটা করার পরে আমাদের যে শনিবারের প্রোগ্রামটা কিভাবে যে মার্কেট পেয়েছে, সেটা আমি বুঝাইতে পারবো না আর কি। তো বিশেষ করে আমাদের যিনি এই
করবি দিদি আছেন, উনি তো বারবার এই খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন। আমি করবি দিদিকে আমি বলবো যে জানুয়ারি মাসে যদি প্রোগ্রাম করে একটা ননিবেলা দিদির যদি কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি দীপার মার আচ্ছা যদি কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি করেন, আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য বেশি মঙ্গলজনক। কারণ আচ্ছা সারা পৃথিবীতে একটাই শুধু দীপার মাছ ছিল, যেটা বিভিন্ন দেশে যাই উনি মেডিটেশন ট্রেনিং শিক্ষা দিয়ে আসতেন। তো সেই জিনিসটা যদি আমরা যদি 26 সালে যদি প্রথম থেকে পাই, তাহলে আমি মনে করছি যে আমাদের আইটিএস তার একটু মানে শ্রীবৃদ্ধি হবে। তো সেই জিনিসটা আমি যেহেতু এর আগেও দুই একটা পার্ট আমাদের শ্রদ্ধেয় করবি দিদি মহোদয় করেছেন, আমি ওনার কাছ থেকে আমি চাচ্ছি যে ওনার যে প্রচারের জন্য হলো ননিবেলা দিদির যে উনার দীপার মাকে একটু আনার জন্য। কারণ অনেকে তো জানে না যে বিদর্শন সাধকের মধ্যে যে একটা মহিলা বিদর্শন সাধক আছেন। উনি বাংলাদেশেরই একজন এই নাগরিক। তো সেই হিসেবে অনেকে কিন্তু জানে না, কিন্তু আমরা কিন্তু আপনার যুগী হিসাবে বিদর্শন সাধক হিসাবে আমাদের এখানে অনেক আছেন, কিন্তু আমাদের মহিলাদের মধ্যে যে একজন বিদর্শন সাধিকা আছেন বাংলাদেশে, সেটা কিন্তু অনেকে জানে না। তো সেই জিনিসটা জানার জন্য এবং বুঝার জন্য আমি আমার করবি দিদি মহোদয়কে আমি আবারও অনুরোধ করব যে ওনার একটা বিষয় নিয়ে যদি আসেন, তাহলে আমরা একটু উপকৃত হব। কারণ এখানে এই আপনার পতাকায় মনোগামীর মধ্যে একটা পার্ট থেকে গেছে যেটা আমাদের মহিলারা যখন সুতপন্ন অনাগামী অরহত্ত হবে তখন আমরা কি করণীয়, এটার একটা পার্ট আছে। এটা আমি অবশ্য আমরা কিছুদিন আগে ওইটা নিয়ে একটা আমাদের এখানে বিতর্ক হয়েছিল। এটা আমাদেরকে সংশোধন করে দিয়েছিল অরুন্ধতী বান্তে। তারপরে ওনারা যারা এই বিদর্শন করেন মহিলারা, তারা একটু শান্তি পেয়েছেন এবং আশ্বাস পেয়েছেন যে ওনারা যদি কোনো সময় যদি হয়ে থাকে তার ফলটা কি হবে সেটা আমাদের এখানে অনেকে জানছেন। অরুন্ধতী বান্তের যেটা দেশনা যারা শুনছেন তারা তো অবশ্যই পেয়েছেন। তো আমি আবারও বলবো, অনুরোধ করব, বারবার অনুরোধ করব দীপার মাকে নিয়ে যদি আমাদের শ্রদ্ধেয় করবি দিদি যদি আবার যদি পুনরায় আর একটা কয়েকটা পাঠ করেন। কারণ আমি চাচ্ছি ওনার কয়েকটা পাঠ আমি ইউটিউবের মধ্যে আমি যেন একটু ধারাবাহিক ব্যবহার দেওয়ার জন্য, সেই আশাটা যেন পূর্ণ করার জন্য আমি শ্রদ্ধেয় করবি দিদিকে আচ্ছা আমি বিনীত অনুরোধ জানাচ্ছি দিদি। আচ্ছা মিলনদা নমস্কার দিদি। নমস্কার। কারণ এইটা আমি এ নিয়ে দুবার বলেছি। আর প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ইউটিউব আপনাদের ইউটিউব চ্যানেলটা চালু হওয়ার পর আমি একবার দীপা মারটা বলেছিলাম, ওটা অলরেডি সেট হয়ে রয়েছে, রেকর্ড হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ দীপা দিদি, মারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা দিদি, আমাদের ইউটিউবে এখনো ভিউটা এখনো মানে অ্যাভেলেবেল হয় নাই আর কি। যেটা আচ্ছা, কারণ কিসের জন্য তাহলে হয় কি নাই আপনি বলছেন মানে ওই টপিকটা রিপিট করব? ওই না না টপিকটাই রিপিট আরেকটা করব? এর 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 পরেরটা আচ্ছা ওইটা তো আছে, মানে ওইটার আচ্ছা পরেরটাই মানে এটা হলো পার্ট 1 2 3 এই ব্যাপারে আর কি। কারণ আচ্ছা কিসের জন্য আজকে মনে করেন আমাদেরটা তো এটা তো অনেকে দেখা যাচ্ছে যে আমাদের এগুলো শেয়ারটা করতে একটু সময় লাগতেছে আর কি, অত অনেকে বুঝতেছে না আচ্ছা হয়তোবা দেখতেছে না, সেটা আমাদেরও একটু গাফিলতি আছে। যেটা আমরা ইউটিউব থেকে যদি আমরা যদি আমাদের মেসেঞ্জারে দিয়ে দিই, হয়তো ওইটা দেখতে যাই, হয়তো সাবস্ক্রাইব করবে বা লাইক করবে, তারাও যদি করে তাহলে আমাদের জন্য একটু উপকার হয় আর কি। কিন্তু আমাদের ভিউ আছে প্লাস লাইক কমেন্ট করে না, এটা হলো আমাদের একটা বৌদ্ধ সমাজের আচ্ছা একটা কারণ। এটা ধর্মীয় প্ল্যাটফর্ম তো বিউরা কিন্তু দেখতেছেন, বিউরা দেখার পরে আমরা বিভিন্ন জায়গায় যে যেখানে যেখানে দান দক্ষিণে পাঠার জন্য দরকার সেখানে সেখানে কিন্তু পাঠাচ্ছি আমরা অলরেডি। কিন্তু আমরা কিন্তু অফ নাই। আমরা যে আমাদের যে জ্ঞানশ্রী মহাতেরা বান্তের যে অন্তঃস্থির ইয়ের জন্য আমাদের এই যে ইঞ্জিনিয়ার উপমিত্র দাদাও কয়েকটা জায়গা থেকে ভিজিট করে আসছেন। আমরা ওইখানে আইটিএসএস এর এক উপদেষ্টা ওই বিদর্শন সাদিকে নির্মা বড়ুয়া মহোদয় ওইখানে 700 কেজি ডাল দিচ্ছেন আর কি। ওনার জন্য ওনারা আমাদের ইঞ্জিনিয়ার উপমিত্র ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার বড়ুয়া, তারপর এই আপনার আর্মির একজন অফিসার, ওনারা সহ কয়েকজনে ওনারা মানে মনিটরিং করে আসছেন আর কি মার্কেটটাতে, মানে রেটটা একটু ইয়ে করার জন্য। তো আমরাও কিন্তু কাজ চলে যাচ্ছি দিদি, কিন্তু অফ নাই। খুব ভালো। কিন্তু অফটা হলো এক জায়গায়, আমরা প্রতিদিন লাইভ করি, লাইভ দেখি, কিন্তু শেয়ার করি না কেউ। মানে একটা শেয়ার করলে যেরকম মনে করেন আপনার সাথে যদি 100 জন থাকে তারা দেখতে পাবে আপনি শেয়ার করলে, ঠিক ঠিক তারা কিন্তু আপনার বঞ্চিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম তাই সেরকম আমি সবাইকে বলবো যে মানে নিজে শেয়ার করুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আচ্ছা, ঠিক আছে, আমি খুব আপনার হ্যাঁ অনুরোধ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। তাহলে আমাকে আরেকটু কিছু পুঁথি ওনার এগুলো আমাকে জোগাড় করতে হবে, কারণ আমি হ্যাঁ দিদি, যেটা বলেছিলাম অ্যাজ আ হোল একটা জীবনী বলেছিলাম, যে ওনার হ্যাঁ সম্পর্কে যে এতটা মোটা বই, সেটাকে একটা ক্লাসের মধ্যে ধরতে গিয়ে তো আমাকে সংক্ষিপ্ত সারটাই বলতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দিদি, ওইটা ওইটা বলছেন দিদি, ওইটা বলছেন আপনি। আমার মনে হচ্ছে আপনি দুইটা জিনিস নিয়ে যদি করেন আমাদের জন্য একটু ভালো হবে। একটা হলো আচ্ছা দীপার মা, আর একটা হলো মনিন্দ্রজি। কারণ এরা আচ্ছা, দুইটা হলো সারা ওয়ার্ল্ডের জন্য একটু ফেমাস হয়ে আছে অবশ্যই আর কি, যেহেতু বিদেশনের জন্য। অবশ্যই। তো আমি মনে করবো যে এটা যদি আপনার পেজটা মনে করেন আজকে 3 পাতা বা এর পরের আচ্ছা 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 টপিকস এর মধ্যে 3 আচ্ছা, এবার পাতা, মানে বুঝতে পেরেছি, বাই মানে ক্লিয়ারলি ওটাকেও পর্যায়ক্রম করে যেভাবে আমি হ্যাঁ হ্যাঁ ধম্মপদ বলছি, সেইভাবে হ্যাঁ ওনার হ্যাঁ জীবনের কিছুটা অংশ এই সপ্তাহে, কিছুটা পরের সপ্তাহে, এইভাবে হ্যাঁ হ্যাঁ করে। বাই আচ্ছা এটা হলে দিদি, এটা খুবই মার্কেট পাচ্ছে ওই জিনিসটা। আচ্ছা, তাহলে কারণ আমরা ডিটেইলে, তো মনে তাহলে করেন, আমি ডিটেইলে বলতে পারবো। বেশ। হ্যাঁ ডিটেইলি বলতে পারবে, হ্যাঁ গ্যাপটা থাকতেছে না আর কি। আর আমাদের যারা আছেন ফলোয়ার যারা আছেন, তারা হ্যাঁ প্রশ্ন করে যে যেরকম মনে করেন মমতা দিদি পট করে বলে দেবে যে এটা কোন পাতায় আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ফেসটা কোন জায়গায় আছে, যেরকম আমাদের স্বপ্না দিদি বা আরো যারা ফলোয়ার আছে তারা জানতে চায় যে এটা কোন পৃষ্ঠায় আছে। হ্যাঁ ঠিক কিন্তু ওই জিনিসটা তারা ক্যাপচার করতে পারবে এবং তারাও বুঝতে পারবে যে এটা এত এত নম্বর অধ্যায়ন আছে, এত নম্বর অধ্যায়ন আছে। সেই জিনিসটা আমাদের আছে। জন্য উপকার হয় আর কি দিদি, ঠিক যেটা আছে, তাহলে আমি যেটা ওটা দিদি। আপনার এটা বুঝতে পারলাম, যেমন ধম্মপদের এক একটা অধ্যায় বলছি, সেই রকম হ্যাঁ ওনার হ্যাঁ জীবনীটাও ওই রকম অধ্যায় করে করে পরপর এগোবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ আচ্ছা, দিদি, এটা বেশি ঠিক উপকার আছে। হবে দিদি। আইটিএস আচ্ছা এর আচ্ছা, তার তাহলে জন্য সারা জানুয়ারিতে, জীবন ওর খুব কৃতজ্ঞতা ভালো থাকবে দিদি। প্রোগ্রাম না হলো। না না না, জানুয়ারি থেকে তাহলে এটা তো আমারও ভাল লাগবে, আমারও পড়ার রেডি, আমারও নিজের হ্যাঁ হ্যাঁ আরো উন্নতি হবে না? হ্যাঁ দিদি, আমরা টিচাররা যখন বাচ্চাদের পড়াই, শুধু বাচ্চারাই শেখে না, আমি আবারও নতুন করে টিচাররাও শেখেন। কাজেই এগুলো যত আলোচনা হবে না, তত এগুলো ওই কম্পাউন্ড ইন্টারেস্টে যেমন ইন্টারেস্টটা হয় না ব্যাংকে, কম্পাউন্ড হ্যাঁ ইন্টারেস্ট, দিদি, আমাদের ধর্মঘট এটাও কম্পাউন্ড ইন্টারেস্টেই বাড়বে। খুব ভালো হ্যাঁ প্রস্তাব, দিদি। আমি অবশ্যই রাখবো, এবং জানুয়ারির কোন সপ্তাহে বলবো সেটা জানিয়ে দেবো। আপনি আচ্ছা, সেকেন্ড সপ্তাহ পরবর্তী থেকে বলতে পারেন ক্লাসগুলো হ্যাঁ দিদি, বলুন দিদি। পরের শনিবারে কার আছে? গোপা। পরের শনিবার হলো আচ্ছা, বুবুপা গোপাল দিদি। বাহ বাহ বাহ, হ্যাঁ সাধু এরপরে সাধু। শনিবার হলো অনুপ অপূর্ব স্যার। না? অনুপ স্যার, আচ্ছা, বাহ, খুব ভালো। তা আর আপনি 10 তারিখে দিতে পারেন দিদি। হ্যাঁ, 10 তারিখ, 10 তারিখে হ্যাঁ হয়তো আমি এভেলেবেল হব না, 10 তারিখে এভেলেবেল হব না, তারপরের তাহলে সপ্তাহে 17 তারিখ, 17 তারিখ 17 তারিখে। আপনি শুধু অপূর্বদা আমাকে কবে টপিকটা বলবেন? রেখে। অপূর্বদা কবে বলবেন? অপূর্বদা একটু বলতে দুই মাসের মধ্যে বলবেন না, কারণ ওনার একটু আমি বলবো আর কি পার্সোনালি, আচ্ছা লাইভ ঠিক, চলে তো একটু বলবো না এর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তবে আমরাও আচ্ছা দিদি, শোনার অপেক্ষায় রয়েছি, সবাই আসলে, স্বপ্নাদি, মমতাদি, সবাই সবাই যদি আসে না তাহলে খুব ভালো লাগে। আমি মমতাদি তো হ্যাঁ থাকবো দিদি, বলে, তো। হ্যাঁ আমি মমতাদি তো তো বলে, হ্যাঁ। এখন এখন আর বলছি ইউটিউব, না তো আমি। কেন, এখন ইউটিউবটা এসে গেছে, অনেক সুবিধা হয়েছে, যদি ক্লাসে আসতে না পারি আমি ইউটিউব দেখে লাইভ দিই। হ্যাঁ হ্যাঁ দিদি, একটু আমি সকালে টপিক একটু খুঁজে যদি পাচ্ছি করেন। না, কি বলবো। একদম একদম। টপিক বুঝতে পারছেন না, আমি আপনাকে আচ্ছা, বলে আমি দেবো তোমাকে বলে প্রত্যেকে দেবো, বলবেন। কানে কানে ওই যে বলে দেবো আমাদের পরে। রাজ্য মাতা যিনি কে আছেন উনি বলে দেবেন, বিদর্শন সাধিকা করবি দিদি হুম, হুম। মহাদয়া। না না, আমি হ্যাঁ বলে দেবো বলে দেবো। ঠিক আছে, না ভালো এটা দিদি, থাকবেন সবাই। আচ্ছা দিদি, আচ্ছা আচ্ছা দিদি না, এটা আমাদের খুবই দরকার দিদি। আমরা চাচ্ছি যে বিদর্শনটাকে একটু আপগ্রেড করার জন্য। অবশ্যই ওইটা ওইটা অবশ্যই অনেক অনেক কিছু জানার আছে। কারণ মূল অবশ্যই। পৃষ্ঠার মধ্যে যদি আমরা যদি না জানতে পারি, তাহলে আসলে এগুলা লাইভ গুলো আমি বছরকে বছর বছরকে বছর চলে এতে কোনো লাভ হবে না দিদি। যারা সেই তো, আমাদের ফলোয়ার আছেন, যারা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা যদি অপেক্ষা করে একটা জিনিস, এখান থেকে একটা জিনিস, মূল্যবান একটা জিনিস আসবে, সেই জিনিসটা ঠিক, যদি আমরা যদি ডেলিভারি না দিতে পারি, তাহলে এগুলো কিসের লাইভ করবো আমরা, আপনি বলেন দিদি। একদমই তাই। বড় বড় সম্মতি ভান্তে আছেন না, চেনো তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ বড় সম্মতি ভান্তে ফেসবুকে যে ছাড়েন ওইগুলো খুব ভাল গল্পের লাগে মতন আমার। নানা রকম, আমি ওইগুলো কি করি জানো তো, আমাকে ছেলেকে দিয়ে আমি ওগুলো কাগজে প্রিন্ট করিয়ে নিই, খুব ভালো, ওইগুলো খুব বসে বসে ভালো। পড়ি, কারণ তুমি, মোবাইলে আমার তো অতক্ষণ ধরে পড়া ঠিক, যায় না তো। আমার তো ফেসবুক নেই, তুমি ওগুলো আমাকে দিয়ে দিতে পারো, মানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে।
আমার তো এগুলো সন্দেহ এগুলো তো আমাদের মায়া দিদির সাথে তো আমার সাথে পরিচয় নাই। হ্যাঁ দাদা আপনাকে আমিও প্রথম দেখলাম, মায়াদি দিকে প্রণাম। হ্যাঁ দিদি কালকে নমস্কার। থেকেই আসছেন উনি, নমস্কার কালকে দিদি। থেকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ওই কালকে আমার আসছি। বাড়ি বটিকা, ওই মৃদুল আচ্ছা সিং আচ্ছা, এর মামাতো বোন, আচ্ছা আচ্ছা যুদ্ধ আচ্ছা মন্টুর আচ্ছা বাড়ি আচ্ছা আর কি, আচ্ছা আচ্ছা, আমার যিনি দাদের। আজকে ধর্ম আলোচনা করছেন দেখেন, উনিও একজন আপনাদের মতন নারী জাতি, মা জাতি। উনি ভারত থেকে। হ্যাঁ হ্যাঁ, প্রণাম দিকে। সবাই ওনার ভালো ওনার দেশে থাকবেন। জন্য একটু আশীর্বাদ করবেন, আমাদের আমিও জন্য ভারত আশীর্বাদ থেকে করবেন দিদি, সকলে। হ্যাঁ দিদি মমতা বড়ুয়া, দিদি নমস্কার। হ্যাঁ কলকাতায় আরো থাকি। আছে ভারত থেকে। আর করবি আমাদের এই যে স্বপ্না আপা, বড়ুয়া, উনি করবি বড়ুয়া, ওইটা ভারত থেকে দিদি। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। আমরা দুজন কলকাতা থেকে, করবি আর আমি। হ্যাঁ মানে কথাতে বুঝতে যায়, কথাতে বোঝা গোপাদি যায় আর কি। দিল্লি, গোপাদি দিল্লি। গোপাদি দিল্লি। হ্যাঁ, আচ্ছা, দিবন সবাইকে কলকাতা, আমি তাপসদা নতুন। কলকাতা। হ্যাঁ আগামী সপ্তাহ তাপসদা থেকে দেখবেন কলকাতা। আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে ঠিক আমি আছে, আচ্ছা গ্রুপ হ্যাঁ থেকে লিভ করবো। এই পর্যন্তই। সবাইকে প্রণাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। দিদি নমস্কার। আমিও নমস্কার বেরিয়ে যাচ্ছি সকলকে। আজকে মিলন দা। হ্যাঁ, আচ্ছা আমিও বেরোচ্ছি। আচ্ছা বেরোলাম। সবাই